137। আচ্ছা, এখানে মক্কার মুশরিকদের কিছু তোমার কুসংস্কারের ব্যাপার আছে এখানে 137 আমরা সংক্ষেপ করব। ওয়াকাযালিকা যায়্যান্না লিকাসীরিন মিনাল মুশরিকিন, ওয়াকাযালিকা যায়্যানা, এবং ওভাবেই আমরা আকর্ষণীয় করেছি লে কাসীরিন মিনাল মুশরিকিন, জন্য অনেকের মুশরিকদের মধ্যে কাতলা আওলাদিহিম, হত্যা করা সন্তানদেরকে তাদের। এখানে আমাদের গুরুজনদের মধ্যে একজন আছেন, উনি মানব বলির ব্যাপারে চলে গেছেন। কথা বুঝছো? এখানে আমি কিন্তু একেবারে লেটেস্ট যে ডেভেলপমেন্টটা জগতের, ফ্যামিলি প্ল্যানিংটাকে দেখি, জন্ম নিরোধটাকে দেখি। মানে মুশরিক আসলে কারা? যারা আল্লাহর উপরে যাদের ভরসা নেই, আল্লাহর উপরে যাদের ভরসা নেই, নির্ভরতা নেই, তাই না? তারাই তো মুশরিক। এই কথাটা বোঝো, অল্প কথায় বোঝো। মুশরিক আসলে কারা? যাদের আল্লাহর উপরে নির্ভরতা নেই। তো সন্তান হত্যা করে কারা? যারা মনে করে আমাকে খাওয়াতে হবে। তো এইটা এই যুগকেও কানেক্ট করে, এই সময়টাকেও কানেক্ট করে। কাতলা আখি আওলাদিহিম শুরাকাউহুম, আচ্ছা, অংশীদাররা তাদের লেইউরুদু, হ্যাঁ, যেন ওদিকেই তারা ঝুঁকে পড়ে। ওয়াহুম লে ইয়ালবিসু আলাইহিম দীনাহুম, অর্থাৎ তাদেরকে ধ্বংস করার জন্য তারাও সাজেশন করে সন্তান হত্যা করো, শয়তান বলি দাও। এবং তাদের কাছে যেন পুরো এই দিনের ব্যাপারটা সবসময় যেন একটা রহস্যপূর্ণ থাকে, একটা অতৃপ্তি থেকে যায়, কিসে আল্লাহ সন্তুষ্ট হবে। হ্যাঁ, তাতে করে সন্তুষ্টি মানে আক্ষেপটা আরো বেড়ে যায় তাদের। হলো কি, তোমার যাকে বলে যে পাটা বলি দিলাম, হ্যাঁ, এটা করলাম সেটা করলাম, নরবলিও দিলাম, কিন্তু তাতে প্রভু সন্তুষ্ট হবেন কি? এটা সংশয়ের মধ্যে থেকে দিন আহম, তাদের যে ধর্ম তাদের মধ্যে তাদেরকে আরো বেশি সন্দেহপূর্ণ বানিয়ে দেয়। বলে ইয়ালবিসু আলাইহিম দীনাহুম, এরকম একটা জটিল পরিস্থিতি হয়ে যায় তাদের সামনে, তাদের ধর্মটা। এইখানে আছে ওয়ালাউশা আল্লাহ মা ফালুহু। তাহলে আমরা কি দেখছি? সার মধ্যে আমরা গোটা পৃথিবীটা দেখতে পাচ্ছি। যদি ইচ্ছে করতেন আল্লাহ, মা ফালুহু, না করতো তারা ওটা। আসো, তাহলে যে যাই করছে, পুত্র জবাই করছে, সেটাও আল্লাহর ইচ্ছা অনুযায়ী। কি বোঝো? বটে বটে, কিন্তু আমার অপরাধ এইখানে এই যে আমার মধ্যে অন্য কিছু ইচ্ছা করতে পারতেন তিনি। এখানে একটা কথা আছে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমরা চালাই তাদেরকে যেদিকে সে চলে। যদি আমি চাইতাম, মানে বিষয়টা আমরা যেটা মিস করছি সেটা হলো যে তুমি যেদিকেই করবা, আমি সেদিকেই মানে তোমাকে চালাবো। মানুষের চলার ক্ষমতা রাখবে, আমি কি চাচ্ছি সেটাই। হ্যাঁ, ওয়ালাউ শা আল্লাহু মা ফাআলাহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। কথা বুঝছো? অতএব ছেড়ে দাও তাদেরকে, এবং তারা যা বানিয়ে বানিয়ে ইচ্ছা করে করুক গে। হ্যাঁ, 100 গেল 107। হ্যাঁ, যেদিকে মানুষ চলতেছে আল্লাহ সেদিকে চলছে। 4:115।
চলছে তো সেদিকেই করবো। আচ্ছা, 148 সূরা আনাম। সায়াকুলু আল্লাযীনা আশরাকু, অচিরেই বলবে যারা অংশীদার করে আল্লাহর সাথে, লাউ শা আল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, মা আশরাক না, না আমরা তার অংশীদার করতাম। না আমরা তার আমাদের 148 ছয় 148 ভাবো তাহলে একদিকে আমরা যেমন লিমন যে প্রশ্নটা করলো, তাহলে আমাদের তাহলে এখন এই কাজে যারা মনে করো যারা অংশীদার যারা করছে, যারা মুশরিক, যারা মূর্তি পূজা করছে বা আল্লাহর সঙ্গে যে কোনোভাবে অন্যকে অংশীদার করছে, তারা বলছে যে যদি আল্লাহ ইচ্ছা করতে তাহলে আমরা এটা করতাম না। ভাবো একটু ব্যাপারটা, এখানে ডিটারমিন করে দেন আল্লাহ তাদেরকে যে আমরা যেটা করছি আল্লাহ বোধহয় এটাই চাচ্ছেন। একদম একটু খেয়াল করো ঠান্ডা মাথায়। প্রচলিত কথাও আছে, খারাপ কাজ করে বলছে এটা আল্লাহ চাইছেন তাই করছি। তো গ্রাম অঞ্চলের অনেক মানুষ এই কথাই বলে। গ্রাম কেন শহরেও মানে আমি ওই দিকটা দেখেছি তো। কালকে একটা শুনলাম, সেটা হচ্ছে যে সৌদি আরবের ইয়াং ছেলেরা, ইয়াং জেনারেশন আস্তে আস্তে এই দিক থেকে সরে যাচ্ছে। আল্লাহ চাচ্ছেন বলে আমরা চাচ্ছি, হ্যাঁ, কিন্তু সৌদি আরবে বেশি কি হচ্ছে? এই ইয়াং মানে পিপল যারা, তারা এই যে আল্লাহ চাচ্ছেন বলে আমরা ইচ্ছার যে বিষয়টা, এটা নাস্তিকের কাছে কি যাচ্ছে। ওই যে সব জায়গায় তো অনুবাদ করে আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন না। না, কিন্তু আমরা তো দেখে এলাম। তা আমরা আল্লাহ আমাদেরকে দেখাইছে। আমরা তো ডিফারেন্সিয়েট করতে পারছি না তারা যে কোটা শয়তানের ইচ্ছাই হচ্ছে কোটা আল্লাহ, কোনটা আল্লাহর ইচ্ছা? এই ডিফারেন্সিয়েশনটা তো আমরা করতে পারি না, ওই যে বললাম না যে তোমার এখানে আমি সবসময় খুব জোরের সঙ্গে যে তাগিদের সঙ্গে তোমাদেরকে যে বিষয়টা আমি মানে গুরুত্বের সঙ্গে ভাবতে বলি, যে আল্লাহর খেলাফতের ব্যাপারটা যদি কারো ধারণায় না থাকে, যে আমাকে এখানে ট্রেনিংয়ে পাঠানো হয়েছে অনন্ত জীবনে সরাসরি সৃষ্টিকর্তার ম্যানেজেরিয়াল পোস্টে কাজ করতে হবে। আমি ব্যাপারটাকে যেহেতু আমাদের একদম পুরনো নতুন যত জ্ঞান চর্চা আছে, কোথাও এটা নাই, ধর্মচর্চার মধ্যে তো এটা আদৌ নাই, এটা কোনো সাবজেক্টই না, খেলাফতের ব্যাপারটা আদৌ কোনো সাবজেক্টই না। তার উপরে আবার ধর্মবেত্তারা বানিয়েছে খেলাফত এইখানে, ওসমানিয়া খেলাফত, ওমরি খেলাফত এখানে কায়েম করো, তো খেলাফতের ব্যাপারটা সম্পূর্ণ গুবলেট হয়ে গেছে। আমাদের এখানে কোরআন চর্চার যে মূল উদ্দেশ্য, সেটা উদ্দেশ্যটা এটাই যে খেলাফতের ফিলসফিটা বুঝতে হবে, যে আমাকে এইটা শিক্ষা বা শিখতে হবে কেন, এটা বুঝতে হবে কেন, যে এটার উপরেই আমার অনন্তকালের জীবনের সব কিছু নির্ভর করে। যদি আমি এই যোগ্যতায় যোগ্য হতে পারি, তবে গিয়ে আমার অনন্তকালের জীবনে আমাকে একটা পোস্ট দেওয়া হবে। এইখানে ধর্ম কর্ম এটা সেটা কিচ্ছু না। তুমি বুঝছো এই কথাটা? এইটাই আমরা এখানে চেষ্টা করি যার প্রাণ দিয়ে বোঝাতে, কিন্তু মানুষ এই ব্যাপারটা নেয় না, কারণ ভিতরে এটা নেয় না, অস্তিত্বের মধ্যেই নাই। মানে তুমি নিজেকে এখানে তো বহু মহিলা আছে যারা চাকরি করেন, কলেজের প্রিন্সিপালগিরিও করে আসছো না, তো সেই ব্যাপারটা একটু খেয়াল করো, যে আমাকে দিয়ে এরকম অনেক বড় বড় দায়িত্বের একটা দায়িত্ব রেসপন্সিবিলিটি দিতে পারেন আল্লাহ, ওখানে। মানে এই ব্যাপারটা মানবীয় বিবেচনায় কি বলে? অনন্তকালের জীবন খালি আঙ্গুর খাবো আর হুর নাচাবো, এই কাজ? হ্যাঁ, আর ঝর্ণা তলায় বসে থাকবো, এই আমার কাজ? আমার কর্মজীবন তো ওইটা। মানে এই কথাটা কি আমরা ক্যাটাগরিক্যালি নিজেরা ব্যাপারটা বুঝে নিতে পারছি, যে এইটা ছিল আমাদের ট্রেনিংয়ের জীবন।
হাতে কলমে অ্যাকর্ডিং টু দ্য কর্মপ্রণালী শিক্ষার জীবন ছিল এই জীবনটা। এই জন্য এটা একটা ট্রায়ালের লাইফ। আমরা আগেও ছিলাম, এখান থেকে পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা দিয়ে আবার চলে যাব সেই অনন্ত জীবনেই। কথা বুঝছো? মাঝখানে পরীক্ষা দিতে এসেছি। একটু খেয়াল করো, এখন যদি আরও একটু গভীরের কথা বলি তাহলে যেটা বলতে হয় যে তিনি সৃষ্টি করতে করতে জিন সৃষ্টি, ফেরেশতা সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন, সকল সৃষ্টি করলেন, আলটিমেট মানুষ সৃষ্টি করলেন। খেয়াল করো, সকল মানুষ সৃষ্টি হওয়া, এই ব্যাকগ্রাউন্ডের কথাটা একটু খেয়াল করো, মাথা যদি বসাতে পারো। তো এখন প্রশ্ন হলো যে এখন ম্যানেজারই কাকে দেবেন? লিমন বুঝছো জিনিসটা? মানে এখন একটা ম্যানেজেরিয়াল পোস্ট ক্রিয়েট হয়েছে। কি বুঝছো? সব সৃষ্টি করতে করতে আল্লাহ এখন শেষ পর্যন্ত মানুষ সৃষ্টি না, হ্যাঁ, কখন সৃষ্টি করলেন? সব কিছু শেষ করার শেষ না, শেষ করার পরে কখন দিলেন? যখন একটা প্রয়োজন দেখা দিল যে বস্তু জগতে আমি যেটা সৃষ্টি করলাম, এই বস্তু জগৎকে মেনটেন করার জন্য একটা ম্যানেজেরিয়াল পোস্ট তৈরি হলো। মানে তুমি ওই ইয়াটা ভাবো, আর রহমান আল্লামাল কোরআন, এটা ছিল সব প্রাণীর জন্য। যাই তিনি সৃষ্টি করেছেন তার কোরআন তাকে দিয়ে দিয়েছেন, যাই তিনি সৃষ্টি করেছেন তার কোরআন থেকে দিয়ে দিয়েছেন। সূরা নূরে আমরা যেটা দেখেছি, কাদ আলিমা কুল্লুহুম, কথা বুঝছো? সালাতুহুম কাদ আলিমা না, কাদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহাহু, তাদের করণীয় কি এবং তাদের, কথা বুঝছো, তাদের সংযোগের ধরনটা কি, তারা সকলেই তারা জানে। তো এটা ওই আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন মানে কাদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহাহু। বোঝা গেল কথাটা? এখন তিনি তৈরি করলেন মানুষ। শামিমা এইটা বুঝছো? এইটা কাদ আলিমা সালাতাহু তাসবিহাহু, সূরা নূরের 48 41, বুঝছো? এখন এইটা, আর আমি যেটা বলেছি আর রহমান আল্লামাল কোরআন, এটা সূরা আর রহমান 55। এখন এরপরে তিনি কি করেছেন? খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহু আল বায়ান। তার মানে গোটা সৃষ্টি, যার যার কোরআন, সকল সৃষ্টির কোরআন এইটা। মানে সকল সৃষ্টি জানে তার সালাত কি, সালাত কি, তার করণীয় কি। সালাত মানে নামাজ না, ওইখানে আবার ঢুকে থেকো না। সালাত মানে তার, হ্যাঁ, সালাত মানে হলো আকিমুস সালাতের দুলুকের শামসি লাগা সাকাল্লাইল ওয়া কুরআনুল ফাজরে ইন্না কুরআনুল ফাজরে কানা মাশহুদা। এইটার বার্তাটার মানেটা হলো এই, সন্ধ্যাবেলা পড়াটা দাও, সকালবেলা পড়াটা নাও। যেটা অনেক পরকালের জীবনেও এইটা, এই ধারাবাহিকতা আছে। সকাল সন্ধ্যা আল্লাহর সঙ্গে মিটিংটা আছে, এখানে ট্রেনিং হচ্ছে। হ্যাঁ, জিনিসটা বোঝা গেল? আকিমুস সালাত দুলুকি শামসি লাগা সাকাল্লাইল মানেটা কি? সন্ধ্যাবেলা পড়াটা দাও, সকালবেলা পড়াটা নাও। ইন্না সালাত, তোমার ইন্নাল তাসবিহাহু ওয়া কুরআনুল ফাজরে ইন্না কুরআনুল ফাজরে কানা মাশহুদা। ওই সময় দেখা হয়, অর্থাৎ ভুল ত্রুটি হলে শুধরে দেওয়া হবে। সকালবেলার কোরআনটা যদি তুমি চর্চা করো তাহলে ভুল ত্রুটি থাকলে ওটা মানে তোমাকে শুধরে দেওয়া হবে, সংশোধন করে দেওয়া হবে। মানে একদম আমি ফেরেশতা সহকারে ওটা পর্যবেক্ষণ করি। এইটা হলো আমাদের এখানকার, হ্যাঁ, মাশহুদা, প্রত্যক্ষ করা হয়, একেবারে পর্যবেক্ষণ করা হয়। তো এই যে বাস্তবতা, এটা কেন? এটা পরকালের জন্য, যেহেতু পরকালেও এরকম সকাল সন্ধ্যা আমাদেরকে লিঙ্ক হবে।
সেখানকার সকাল সন্ধ্যা অনুযায়ী আমরা সারাদিন মান যা করব, সন্ধ্যাবেলা রিপোর্ট দেব, সকালবেলা পরের দিনের কাজ আবার নিয়ে নেব। কথাটা বুঝো। কিন্তু একটা জিনিস মনে করো কি, যেমন তোমার মনে করো একটা জিনিস খেয়াল করো, যেমন তুমি একটা কোম্পানির ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এক কোম্পানির ইঞ্জিনিয়ার। এখন সেই ইঞ্জিনিয়ার তোমাকে একটা বিশাল প্রজেক্ট দিয়েছে, তুমি এটা করো। করতে দিয়ে এখন এর পেছনে আবার তোমার পেছনে ম্যানেজার লাগিয়ে দিয়েছে, অ্যাকাউন্টেন্ট লাগিয়ে দিয়েছে, ওভারসিয়ার লাগিয়ে কোম্পানি। তবে তুমি ওখানে একটা সীমাবদ্ধ জায়গায় তুমি কাজ করতে পারবে। ইঞ্জিনিয়ারিং সেকশনের যতটুকু, ওইটুকুর মাতব্বর তুমি। বাদ বাকি পয়সা ওনার মুখাপেক্ষী, বাকি সাজেশন ওনার মুখাপেক্ষী, ফার্দার ইনভেস্টমেন্ট ওনার মুখাপেক্ষী। স্যার এটার এখানে একটু যেটা হচ্ছে, সমস্যা হচ্ছে, এটাকে একটু বদলাতে হচ্ছে, জিজ্ঞেস করতে হচ্ছে তোমাকে। এর পৃথিবীর একদম সর্বোচ্চ পর্যায়ের কাজের নমুনা এইটা। আর এইটা যদি এমন হয়, আল্লাহ বলছেন তুমি এটা করো। ফাইন্যান্সও আমার, আমি ইঞ্জিনিয়ার, আমি কর্তা, আমি সব। মানে ওখানে কারো কাছে কৈফিয়ত দিতে হচ্ছে না, জিজ্ঞেস করতে হচ্ছে না। মানে আমি যা কিছু প্রয়োজন তা পাচ্ছি, যা কিছু করার তা করতে পারছি। এই হলো খেলাফতের জীবন। যেমন এই পৃথিবীতে এত অগণিত সৃষ্টি, এটা আল্লাহ করেছেন, কারো কাছে জিজ্ঞেস করে করেননি। এ ভাই দেখতো এই মাসিটা বানাইছি কেমন হয়েছে, পিঁপড়াটা কেমন হলো একটু দেখতো তাকিয়ে। ঠিক এইটারই খেলাফতটা একটু কল্পনা করো। একটা সময় আসবে যখন তোমাকে তোমার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হবে। ডু হোয়াট এভার ইউ লাইক। এই তো খেলাফত। এখন সেখানে যদি সীমাবদ্ধ তোমরা করে নাও যে ওসমানিয়া খেলাফত কায়েম করব, ওমরি খেলাফত কায়েম করব, আটার বস্তা কান্দে নিয়ে নেওয়া ঝুপড়িতে নিয়ে যাব, আটার বস্তা কান্দে নিয়ে নিয়ে ঝুপড়িতে নিয়ে যাব, যেটা ওমর করেছে। হ্যাঁ, কথা বোঝো নেই? তখন সরকারি কায়দা হয়েছে সমস্ত আটার বস্তা পৌঁছে দাও ঝুপড়িতে, ওমরি খেলাফত। আর সোনার দোকান খোলা রেখে আমরা আসরের নামাজ পড়তে যাব, কারণ চুরি করলে তো হাত কেটে দেবো। এই তো খেলাফত। এখন খেয়াল করো, খেলাফতের মতো এরকম মহান একটা দায়িত্বের ব্যাপারে এই নিকৃষ্ট একটা বুঝ মানুষের মধ্যে ঢুকিয়েছে। কে ঢুকিয়েছে? শয়তান। এখন এই রস্যই কোম্পানির লোকেরা যে আদৌ বুঝতেই পারছে না যে তারা শয়তানের ওহিতে চলছে, কে বোঝাবে তাদেরকে? কথা বলছে। হ্যাঁ, আর কি? আর তুমি চাকরকে গাড়িতে চড়াইয়া তুমি গাড়ি ঠেলবা পিছনে পিছনে। হ্যাঁ, কথা বোঝো নেই? হ্যাঁ, চাকরকে গাড়িতে পাঠায়, স্যার ওঠেন আপনি, আপনি আমার চাকর। এখন আল্লাহর নিয়ম হলো যে আপনি গাড়িতে থাকবেন আর আমি ঠেলবো। চলো, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা। যদি ইচ্ছে করতেন আল্লাহ তাহলে আমরা করতাম না। ওয়ালা আবাউনা, আর না পূর্বপুরুষরা আমাদের, ওয়ালা হাররামনা ফি মিন শাই, আর না আমরা হারাম করে নিতাম কোনো কিছুই। কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ কিন্তু মানবতার ইতিহাসের ধারাবাহিকতাকে আমাদেরকে জয়েন করে দিলেন। সর্বকালের সকল রেসালাতকে প্রত্যাখ্যানকারীরা একই কথা বলেছে। বুঝতে পারছো? হাত্তা যাকু বাসানা, যাকু বাসানা।
হ্যাঁ, শেষ পর্যন্ত যখন এসেছে আমাদের আমাদের আঘাত না আস্বাদন করেছে তারা। কুল হাল ইনদাকুম, এই দেখো আমাদের সকল প্রশ্নের উত্তর এখানে এসে গেল। আছে কি তোমাদের কাছে মিন ইলমিন, এই ব্যাপার, এই সংক্রান্ত অবগতির কিছু, অর্থাৎ এই সংক্রান্ত ব্যাপার যে তোমরা বলছো যে আল্লাহ চাইলে আমরা অংশীদার করতাম না, আমাদের বাবারাও করতো না, পূর্বপুরুষরাও করতো না, তো এই ব্যাপারে কোনো দলিল আছে? ফখরুজ লানা, ফখরুজ হু লানা, একটু খুলে দেখো সেটা আমাদেরকে। দলিল মানে কিতাব আছে ভাই, কোনো রেভেলেশন, আল্লাহর ওহী, কোনো কিতাব আছে? আচ্ছা, এখন দেখো, ইন তাত্তাবিউনা, না মেনে চলছো তোমরা, মা পেছনে ছুটছো তোমরা, ইল্লা, আর কিছুরই, আজান, বরং আন্দাজ অনুমানের। এই সকল রস্যই কোম্পানি চলছে আন্দাজ অনুমান। কেউ প্রমাণ করতে পারবে না যে আমরা বর্তমানে যা যা করছি কোরআনের অমুক সূরার অমুক আয়াত অনুযায়ী করছি, না। কথাটা বুঝুন। এখন একটা কথা তোমাদেরকে দেখাই। যেমন ইসলাম আলারা মনে করছে 6 তালি দেওয়া বা 8 তালি দেওয়া একটা জামা দাঁড় করিয়েছে, কথা বুঝছো, যেগুলো প্রত্যেকে তাহসাবুহুম জামিয়ান কুলুবুহুম শাত্তা, সূরা হাশর। রাসূলকে বলছেন তুমি এই মুনাফিকদেরকে মনে করছো এরা বোধহয় এক, আসলে ওদের অন্তরগুলো কাঁচের মতো বিচ্ছিন্ন। তো এখন যে রস্যই কোম্পানি যে 8-10টা একত্রিত হয়েছে, এগুলো কারা? একটার জানের দুশ্মন। এখন নেশা চেপেছে মন্ত্রী হওয়ার। কথা বুঝছো? আসো ভাই, এখন তাহলে ওই যে ইহুদি আর নাসারারা মানে তোমার যাকে বলে যে একে অপরের জানের দুশ্মন, মুহাম্মাদের বিরুদ্ধে লেগেছে। ইহুদি হও অথবা নাসারা হও, তবেই স্বর্গে যাবা। তখন ইহুদি নাসারা সব এক হয়ে গেছে। তো কালকে আমি যেটা বলেছি, যারা আজকে নতুন করে শুনছো তারাও ব্যাপারটা বুঝে নাও, এদেরকে আসতে দেওয়া হচ্ছে, এরা আসবে, আসার পরে একটু শখ মিটবে। শখ মিটবে কীরকম একটু বোঝো। শত শত বছর যাবৎ এই যে ব্রিটিশ সিস্টেম, অফিসিয়াল সিস্টেম, একটা রাজ্য পরিচালনা, দেশ পরিচালনা, আমি তোমাদেরকে একটা নমুনা দেখিয়ে দিচ্ছি, তোমরা ভাবো এগুলোর তো একটা সিস্টেম চলে আসছে। এখন এই সিস্টেমটা আমরা বলি কি, ইংরেজরা দিয়ে গেছে। কোর্ট কাচারি, আইন কানুন, অফিসিয়াল, এটা সেটা, ফাইলিং, কেরানিগিরি, কথা বলছো, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, পিওন, চাপরাশি, এ সব কিছু ব্রিটিশের সাজানো। ব্রিটিশ কারা? শয়তান। হলো, সব কিছু যথাস্থানে আছে। এখন এখানে এই পর্যন্ত শাসনে যারা আসতেন সেগুলোও শয়তান, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তাই তো শয়তান। হে আওয়ামী লীগের নামে আসুক আর বিএনপির নামে আসুক, যে নামে আসুক না কেন, তো শয়তানে মাসতুতো ভাই, বুঝছো, তারা মিলে কাজটা করতে পারে। এখন যখন বড় শয়তানের পতন হয়েছে, কিন্তু ঘাঁটিতে সব রয়ে গেছে, টেবিল চেয়ার সব শয়তানদের হাতে রয়ে গেছে, ওখান থেকে সরাতে পারেনি। এখন নতুন যে বেচারা এসেছে সে বেচারা দেখে এখানে হাত দিলে তো কিছুই থাকে না, লোম বাঁচতে কম্বল উজাড়। তো দুই একটা লোম ধরে যখন টান দিয়েছে তখন দেখে যে কম্বলই থাকবে না, তবে থাক বাবা, এই কাজ আমার না। আচ্ছা, ইলেকশন চাও, দিয়ে দিচ্ছি আমি, কথা বুঝছো তো। এখন একটা তো নাই মাঠের মধ্যে,
আর যেগুলো এই সমস্ত শয়তানি যেগুলো আছে শয়তানের চেলারা সব একসাথ হয়ে, কথা বুঝছো, আসছে। এখন যেটা কি হবে, আমি আমি কিন্তু আগে ডিফিকাল্টিটা বলে গেলাম যে ম্যানেজমেন্ট অফ এ নেশন, অ্যাডমিনিস্ট্রেশন, এইটা সম্পর্কে এই মোল্লাদের কোনো ধারণাও নেই। একটা অফিসিয়াল অর্ডার কিভাবে দিতে হয়, একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়, একটা লেটার কিভাবে লিখতে হয়, এগুলোর কোনো কিছুই নাই। তো তারা মুখাপেক্ষি হবে তাদের, তারা সুন্দর নতুন আহাম্মক হুজুর পেয়ে বলবে হুজুর এইটা এইভাবে করে। কারণ না, হুজুররা হুজরামি করার জন্য আল্লাহ যে আইন দিয়েছিলেন, হুজুররা সুপ্রিম পাওয়ারে বসার জন্য আল্লাহ যে ব্যবস্থাপনা দিয়েছিলেন, তারা তো সেটা নেয়নি। নিয়েছে? কোন হুজুররা কোরআন নিয়েছে যে যা কিছু হবে অ্যাকর্ডিং টু কোরআন হবে? এভাবে তো নেয়নি। ফলে তাদেরকে এখন চালাচ্ছে কে? শয়তান চালাচ্ছে। তো শয়তান এনে বড় শয়তানদের মুখোমুখি করে দেবে। তখন হুজুররা বলবে যে আল্লাহ, আসলেই তো শয়তান ছাড়া তো চলা যায় না। এই যে রাজনীতিতে এখন যে ঢুকলো, কেন ঢুকলো? যেগুলো যে আল্লাহর কথাই বলবো, কিন্তু আল্লাহর কথা বলতে হবে শয়তানি ওয়েতে। বুঝছো, যেই ময়দানে একটু সামান্য কথাটা শেষ। এখন কি হবে? হ্যাঁ, এখন কি হবে? এরা যখন এসে এখন এদেরকে আনবে, আমেরিকাও চায়, চায়নাও চায়, কথা বুঝছো, সব বৃহৎ শোক রাশিয়াও চায় জামাত ক্ষমতায় আসুক। এনভায়রনমেন্টও সেই রকম তৈরি। এখন যদি সত্যি সত্যি আসে এই রস্যই কোম্পানি, সব সুন্দর মতো চেয়ারে বসাবে, সবাই হুজুর টুজুর করবে, হুজুরের হাত পা টিপে দেবে। আর চরমনাই পীর তো একদিন না টেপলেও টিকতে পারবে না, হাত পা না টিপলে, কথা বুঝছো। তারপরে ওদের তো আবার সেই ফ্যানে চলবে না, পাখার বাতাস লাগবে। হ্যাঁ, কথা বুঝছো। তো এই সমস্ত, হ্যাঁ, এগুলো সব আরামি আয়েসি খাওয়া দাওয়া, এই তো সারা জীবন করেছে, আর তো কিছু জানে না। আচ্ছা, মনে করো তো এই সমস্ত মিলিয়ে যখন একটা জগৎ খিচুড়ি হবে, তখন আর্মি অ্যাটাক করবে। আর্মি অ্যাটাক করে আবার আর একটা শয়তান এনে বসাবে। আর্মি যে থাকবে তা না, মিশরে ঠিক একই অবস্থা হয়েছিল, যে সমস্ত ইখওয়ানুল মুসলিমিনরা নিরঙ্কুশ ভোটে পাশ করেছে, সংসদে তারা সংখ্যাগরিষ্ঠ, এবার মিশর ইসলামী রাষ্ট্র হবে। সৌদি আরব $300 মিলিয়ন দিল এই সিসিকে, আল সিসি নাম, এখনকার প্রেসিডেন্ট, সে ছিল আর্মি প্রধান। কারণ সৌদি আরব ইসলামী রাষ্ট্র না। এখন মিশর যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে তো সৌদি আরবের ভান্ডা হাটে হাড়ি ভেঙে যাবে। আর মিশর যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে সারা আফ্রিকা ইসলাম হয়ে যাবে। এই ইব্রাহিম ত্রাওয়ের কাহিনী দেখো, বুঝছো। তো এইখানে আসবে, এনারা আসবে, এনে এনাদেরকে কয়েকদিন একটু ছুমন্তরছু হুজুরদেরকে হালুয়া রুটি খাওয়াবে, খাওয়া বলো হুজুর এইবার চলেন, আপনাদের যেখানে জায়গা থাকার সেখানে চলেন, আপনাদের এটা কাজ না। এখানেও একটা জোক আছে। আমার বাবার সাথে সাথে আমার এক চাচা আছে, সে গরু মার্কায় দাঁড়িয়েছিল প্রাদেশিক পরিষদে 70-এ। তো নৌকায় নৌকায় ঘুরে বেড়াচ্ছে, কথা বুঝছো। তো সবাই এখন আব্দুর রহিম সাহেব দাঁড়িপাল্লা, এনারা এরকম। তো এটা নিয়ে তখন ওনার এক বড় ভাই আছে, সে মাঝি, বাড়ির বড় ভাই থাকে না, সে মাঝি। তখন গনি মাহমুদ নাম, তো আদর করে গনু ডাকে, দেশের যে ইয়াটা। তো বলছে, গনু বাড়ি লও বাবা, মগো এতে কাম নাই, মগো মানুষে ভোট দেবে না। মানে ও 4-5টা বাড়িতে গিয়েই টের পেয়ে গেছে যে এরা কেউ এরা ভোট দিবে না। তো এই হুজুরাও এরকম বলবে যে মগো এতে কাম নাই, মোরা জাগায় লাও, মসজিদে ছিলাম, ওইখানেই ছিলাম,
এইটা যাদের করার তারাই করুক। বাড়ি থেকে খাওয়া আসছে। একেবারে ঠিক মিশর থেকে যেভাবে ঝেঁটিয়ে বার করেছে ইসলামকে, সেইভাবে সমস্ত মধ্যপ্রাচ্য থেকে ইখওয়ানুল মুসলিম মুছে দিয়েছে একেবারে। কি গালিদারি দিচ্ছে এটা করে। এটা আল্লাহর তো আমার আরেকটা খুব কথা আছে, একদম পত্রিকায় স্টেটমেন্ট সহকারে, বহু বছর আগের, সেটা এখন আর বললাম না, যেহেতু এক সময় বলবো তোমাদেরকে, মানে অফ দ্য রেকর্ডে বলবো। কথা বুঝছে যে এখানে এই ইসলামের উত্থানই করা হচ্ছে যাতে কোনোদিন ইসলাম চিরতরে ডুবে যায়। যেমন করে আলিয়া মাদ্রাসা হ্যাঁ, যাই। বানিয়েছিল, হ্যাঁ, কোরআনকে যেন না পড়া হয় এজন্য। হ্যাঁ। ওদের সিলেবাস তো তাই, আলিয়া মাদ্রাসা কোনো কোরআন পড়া হয় কিছু নাই। দাঁড়াও, হ্যাঁ চলো তাহলে এখন এখানে কি হবে, এদেরকে আনবে, এনার পরে এই যে কথাটা কেন আমি বললাম যে প্রেক্ষিতগুলো সবই সমান। এই প্রেক্ষিতে যে আল্লাহ তাআলা কোরআন খোলার জন্য আমাদেরকে ডেকেছেন যে কোরআন খুলবে, তুমি কি নেবা দায়িত্ব? প্রত্যেককে আমি এই কথাটা বলি যে এটা কিন্তু একটা দায়িত্বের ব্যাপার, তুমি যদি নাও তাহলে দেওয়া হবে। আমাদের কাজটা এখানে কোনো সওয়াব নাই কিন্তু, ওটা তো আমার জন্য। এবং এটা তুর পাহাড়ের মতো ভারী বোঝা মাথায় নেবা। যদি নাও তা আল্লাহর সাথে একটা কমিটমেন্ট, তখন কিন্তু আল্লাহর সাথে যে ওয়াদা করবে সেটা মানতে হবে। না মানলে এমন এক লাথি দেবেন আল্লাহ যে কোথায় গিয়ে পড়বা তখন খুঁজেও পাওয়া যাবে না। এটা হলো ভয়। তো এই যে এরা যে দোহাইটা দিল যে আমরা যদি আল্লাহ চাইতেন তাহলে এই অংশীদারি আমরা করতাম না, তো এনারাও তাই মনে করছেন। আল্লাহর হুকুমই হচ্ছে। হ্যাঁ, সব আল্লাহর হুকুমই হচ্ছে। সারা পৃথিবীর মানুষ এমনি মানে এটা এমনি চলছে। হ্যাঁ, এখানে দেখো কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু ওয়াবাসানা কুল হাল ইনদাকুম মিন ইলমিন। এখন এখানে গিয়ে কে জিজ্ঞেস করবে যে ভাই আপনারা যে এখন এই ইসলামী রাজনীতি বানিয়েছেন, কোত্থেকে বানিয়েছেন? ফাতুখরিজুহু, একটু বের করে দেখান আমাদেরকে, লানা, আমাদেরকে। কেউ দেখাতে পারবে না। আমাদের কাজটা তাহলে সামনে আসতো মনে হচ্ছে। আমাদের কাজটা অনন্ত জীবনে, কাজটা আমাদের ফাইটটা, পৃথিবীর ফাইটটা সামনে। সামনে ফাইট তো হবে ধর্মদের সাথে, ফাইট তো যারা ধর্ম জানে না, ধর্মহীন যারা, তাদের সাথে ফাইট নয়, তারা আমাদের মোকাবেলায় না, তারা বরং আমাদের সাবজেক্ট। আমার মাহফিলগুলোতে আওয়ামী লীগের লোকেরা যেভাবে শুনতো, বিএনপির লোকেরা, জামাতের লোকেরা সব আসতো না, আসতো না। আমার এই শেষ জীবনে এসে আমাদের এই যে আমাদের এই পাড়ায় যত বড় বড় ছাত্র ইউনিয়নের নেতা, এই আসাদুজ্জামান কামাল, এটা তো আমাদের বাল্যবন্ধু, সব মণিপুরি পাড়ার ছেলে। যত বামপন্থীগুলো ছিল, ওই তুমি তো শেষ পর্যন্ত একটা ঠিকানা খুঁজে পাইলা, আমরা শেষ পর্যন্ত পাইলাম না। সব ইন্টেলেকচুয়াল মানুষ, কিন্তু সারা জীবন মার্ক্সবাদ এটা সেটা নিয়ে, লেনিনবাদ এগুলো নিয়ে রিসার্চ করেছে, এগুলা করতে বেকার। বুঝছো? তো এই যে ব্যাপার, মানুষের ইন্টেলেক্টে যেভাবে নষ্ট হয়ে যায়, যদি তুমি মানে তুমি ব্যারিয়ারের মধ্যে থাকো, আল্লাহর গাইডেন্সের বাইরে একবার চলে গেলে, তখন আর তুমি কিন্তু আল্লাহর কেউ না। সেখানে যে তুমি আল্লাহর দোহাই দাও, তাই প্রত্যেকটা দোহাই হলো যাচ্ছে শয়তানের ক্রেডিটে। তুমি দিচ্ছ আল্লাহর দোহাই, দোহাইটা ক্রেডিটটা পাচ্ছে শয়তান। মানে কথাটা বুঝছো? মানে ইসলামের নামে তুমি আসলে যে শয়তানি করছো, তুমি তো বুঝতে পারছো না, তুমি তো দেখে নিচ্ছ না। মানে তারা তো মিজান নিচ্ছে না, হ্যাঁ, নিচ্ছে না, হ্যাঁ, ফুরকানও নিচ্ছে না, যাচাই করছে না। কথা বুঝছো? ইসলামী রাষ্ট্র কায়েম করা কোথায় আছে? তুমি দেখেছো? কোরআন তো আমরা কয়েক খতম করলাম, দেখেছো কোথাও না, না। যে এইখানে একটা রাষ্ট্র কায়েম করতে হবে? হ্যাঁ, চূড়ান্ত কথা। তাও না, তাও ইতিহাস। যাই হোক, ওই দিকে আর গেলাম না। এখন এইখানে দেখো, এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমি ব্যাকগ্রাউন্ডটা আমাদের চলমান এখনকার যে প্রেক্ষিত সেটাকে সত্যায়িত করে। মুসাদ্দিকার লিমা বাইনা ইয়াদাই,
তো বাইরেয়া দায়ী যা কিছু আছে আমরা এই সমকালীন সময়ের সাথে মেলানোর চেষ্টা করলাম, বর্তমান রাজনৈতিক গতিধারা এবং তার সাথে সাথে ইসলামী গতিধারাও, তার মোকাবেলায় আমরা কোরআন নিয়ে কারা কি করব। মানে আমরা আমাদের জায়গাটাকে শনাক্ত করার চেষ্টা করছি যে আমরা আসলে কোন জায়গায় আছি। আমরা কি হারিয়ে যাওয়া কিছু, আমরা কি মিলেমিশে যাওয়া কিছু, নাকি আন্দাজি কোনো একটা কিছু করছি, নাকি আমাদের এই করাটার মধ্যে একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে এবং সুনির্দিষ্ট পথ আছে, আমরা জানি হোয়াট টু ডু। এসবই আল্লাহ দেবেন। আমরা জানি কি সমুদায় ব্যাপারটা যদি আমি একে আঁকড়ে থাকি, শুধু আমার একটা কাজ, আমি যদি কিতাবকে চিপকে থাকি, আঁকড়ে ধরে থাকি, আল্লাহ আমাকে দিয়ে করাবেন, যেটা আমার ইহকালেরও সঞ্চয় হবে, পরকালেরও সঞ্চয় হবে। এই তো তাহলে এখানে দেখো, না ইন তাত্তাবিউনা ইল্লা যান, তোমরা চলছো না আর কিছুই ধারণার অনুমান, ওয়াইন আনতুম ইল্লা তাখরুজুন, আর যা তোমরা করছো সবই তোমরা ধারণা করে যাচ্ছ। এই পৃথিবীতে খেলাফতের ধারণা ইতিহাস নির্ভর একটা কথা, কথা বুঝছো? এখন এখানে দেখো, অনেকেই যখন জেরুজালেমে ঢুকছিল ওমর, তখন মানে বার ছিল, অর্থাৎ বাড়ি থা, কথা বুঝছো, তখন পালা ছিল যে এই সময় চাকর বসবে উটের পিঠে, ওমর ধরবে লাগাম। ড্রামা নাটক শেখাও আমাদেরকে। হ্যাঁ, এই মহানত্ব দেখে একেবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিট হয়ে পড়ল। আরে বেটা, তোরে আল্লাহ কইছে নাকি যে চাকরে তুই উটের পিঠে চড়াইয়া তুই ইয়া কর? মানে যত সমস্ত প্রয়োজনহীন জিনিসগুলো নিয়ে সামনে চলে আসে। তো তাহলে এখন এখানে আসো, ইন আনতুম ইল্লা তাখরুসুন, যে যাই করছে সব করছে আন্দাজ অনুমানের ভিত্তিতে। এখানে কিন্তু আল্লাহ ছোট্ট টাচ করে দিয়েছেন, হাল ইনদাকুম মিন ইলমিন, আছে কি তোমাদের এ ব্যাপারে কোনো সরাসরি জ্ঞান, অর্থাৎ কিতাবের জ্ঞান? তাহলে ফাতুখরিজুহু লানা, তাহলে সেটা বের করে দেখাও আমাদেরকে। আসলো কিতাবের কথা, যে কিতাব ছাড়া যে এক কদমও চলা যায় না, এটা আসলো সামনে। বাকিরা কি করছে? ধারণা অনুমান, জল্পনা কল্পনা, এক একজনের আইডিয়া। এবার আসো, এর পরে একটা এমফেসাইজড আছে, খেয়াল, কুল ফা লিল্লাহিল হুজ্জাতুল বালেগা, যেহেতু আল্লাহর কাছেই বা আল্লাহর জন্যই হুজ্জাত, যুক্তি, আল বালেগা, অর্থাৎ যত পৃথিবীতে যৌক্তিকতা দরকার, এটা একটু আসো, কাজের জন্য যে লজিক দরকার, কাজের জন্য যে সাপোর্ট দরকার, কাজের জন্য যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার, এ সব কিছু আল্লাহর কাছে আছে। খেয়াল করো। এখন এখানে তুমি কোরআন থেকে ইয়া নাও, কথা বুঝছো, ইয়া তোমার 83-তে আসো, এই সূরারই 83। এসেছো? ওয়া তিলকা হুজ্জাতুনা, এবং ওই সমুদয় প্রমাণগুলো আমাদের, যুক্তিগুলো আমাদের, আতাইনাহা, আমরাই দিয়েছি সেটাকে ইব্রাহিমকে, আমরাই দিয়েছি সেটা ইব্রাহিমকে। তার মানে ইব্রাহিম আলা কওমিহি, মোকাবেলায় তার জাতির। একা মানুষ গোটা জাতিকে মোকাবেলা করেছে, যা যা বলেছে সব আল্লাহ বলেছেন আমরা দিয়েছি। এখন এখানে কোনো রস্যই কোম্পানি দাঁড়িয়ে বলতে পারবে যে আমরা যা কিছু করছি আল্লাহ যা বলেছেন অ্যাকর্ডিংলি করছি?
বলতে পারবে? এমনকি একটা কাজও দেখাতে পারবে না যে এই কাজটা আমরা আল্লাহ নির্দেশনা অনুযায়ী করছি, একটাও না। আমি দেখালাম কি এখন এখানে কুল ফালিল, যেহেতু আল্লাহর কাছেই বা আল্লাহর জন্যই আল হুজ্জাতুল বালেগা, এই হুজ্জাতুল্লাহিল বালেগা, কথা বুঝছো, আল্লামা দেহলেভি রহমতুল্লাহর এক বিশাল রচনা, কথা বুঝছো, মানে একেবারে সেই যুগ শ্রেষ্ঠ রচনা, যেটা তর্জমা করেছিলেন আমার বাবা, আরবিতে মূল গ্রন্থ। ওইটার পয়সা আনতে গেছিলেন বাবা, পাকিস্তান শেষ হয়ে যাচ্ছে, বাবা মনে করছেন পাকিস্তান শেষ হয়ে যাচ্ছে, পাকিস্তান তো ভেঙে যাবে, থাকবে না, তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিছু পয়সা পাওনা আছে আমার। তো এখান থেকে গেছেন, গিয়ে পিন্ডিতে একা গিয়ে পিন্ডিতে ওই পয়সা কটা কালেকশন করে ফিরে আসবেন এমন সময় 3রা ডিসেম্বর শোনে ঢাকা অ্যাটাক, ফিরেছে প্লেন, শোনে করাচি অ্যাটাক, এই দুবাই, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, না দুবাই থেকে সৌদি আরব, এরপর তো ইন্টারন্যাশনাল, মানে যেখানে গেছে কোথায় কোথায়, শেষ পর্যন্ত ঠিকানা ফিলিপাইনে ছিলেন কিছুদিন ওনার এক বন্ধুর কাছে। তারপরে যে তুমি কবির আছে ফিলিপাইনের কথা মনে পড়লেই, ম্যানিলায় ছিলেন বাবা, সেখান থেকে তোমার আসছে কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে ওরা ক্লাসমেট, কলকাতা আলিয়া মানুষে একসাথে পড়েছে, সেই তার সাথে ওনার ওই ইয়াদের দোকান আছে একেবারে কাঠমান্ডু শহরে, নেপালে, সেইখানে আমরা গেছি, মা গেছেন, আমরা গেছি আব্বার সাথে দেখা করতে। কথা বলছো, জামাত কিন্তু তার তৈরি করা তিনি ছেড়ে দিয়েছেন এই স্বাধীনতার যুদ্ধের জন্য। এটা আল্লাহ, দেখো যে আপনারা কোন আইনে, দুই ভাই ঝগড়া লেগেছে, আল্লাহ বলছেন থামিয়ে দাও, কিন্তু সেই ভাই মানা করো, আমরা মানা করেছি দেশটা ভাঙো না। এখন যদি এক ভাই মানায় দেশটা ভাঙেই, তাহলে এই তার পক্ষে হয়ে আরেকজনের পক্ষ হয়ে আপনি এর মাথায় লাঠি মারতে পারেন না। এইটা ভাই আমি মানবো না, আপনারা করেন, গিয়ে যান। কালকেও দেখলাম পেপারে আসছে আব্বার কথা, ইউটিউবে ভরা ওই সময়ের কথা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন দেখো কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালেগা, এই কথাটাই আমি চিৎকার করে করে তোমায় একটু উত্তেজিত হয়ে যাই আমি বর্তমান প্রেক্ষিত সামনে এসে, যে আমার চলার, আমার চিন্তা ভাবনার সব কিছুর হুজ্জাতটা হবে আল্লাহ, তাই না? ইন আত্তাবিউ ইল্লামা ইউহা ইলাইয়া, আমি চলি না আর কিছুই, যা ওহী করা হয় আমার কাছে তাই। এই তো আমার কাজ এই পৃথিবীর জীবনে। আল্লাহকে বুঝাইতে হবে কিভাবে দিন কায়েম করতে হবে, মা আল্লাহ ভাবো। ফালাউ শাহ আল্লাহ, ফালাউ শাহ আসলো, এখানে দেখো আবার আসলো, এখানে গেল যে লাউ শাহ আয়াতের শুরুতে 148-এ, আবার এই ওয়াকুল্লিল ফালিল্লাহি হুজ্জাতুল বালেগা ফালাউ শাহ, অতএব যদি ইচ্ছে করতেন, কথা বুঝছেন, লা হাদাকুম আজমাইন, তাহলে সবাইকে তিনি একসাথে পরিচালিত করতেন। কেন করলেন না? কেন করছেন না? মানে তুমি, আমি বললাম না যে দুটো জিনিস, যেটা আমি যদি আমার বলতে 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 শেষও হয়ে যায়, আমি জানি কেউ বোঝাতে পারবো না। এখন আল্লাহ যে দুটো জায়গায় আমাকে বর্ষির মতো আটকেই দিয়েছেন, সে দুটো আমি বলতেই হবে। যেমন খেলাফত এখানে না, কোরআন একদম ক্যাটাগরিক্যালি যে কথাটা বলে দেওয়া যায়, খেলাফত অনন্তকালের জীবনে, আল্লাহকে হাইয়ুল কাইয়ুম, তাই না? তিনি পরমায়ু, চিরন্তন।
তো আমাদেরও তো চিরন্তন আছে, জীবন আছে। যদি না থাকতো তাহলে কথা থাকতো। চিরন্তন জীবনে কি করব আমরা? এখানে আমরা এত কাজ খুঁজে পাই, ওখানে কাজ থাকবে না? হ্যাঁ, কতদিন? এক একটা দিন হবে 500 বছর রাত, 500 বছর দিন এখানকার অনুযায়ী। মানিয়ের সাথে কি বোঝা যায়? তখন তুই কতক্ষণ ঘুমাবি? হ্যাঁ, বুঝছো, পরকালের জীবনটা কেউ এক্সপ্লোর করেনি, কেউ পিকচারাইজ করেনি, কেউ দেখায়নি। পরকালের জীবনের বাস্তবতা আমাদের ইসলামী চর্চায় নাই। এ একটা ফ্যাশন। যেহেতু খেলাফতের ব্যাপারটা সম্পূর্ণ ওসমানিয়া খেলাফত, ওমরি খেলাফতের মধ্যে আটকায় দিছে। অথচ আদমের ব্যাপারে বলা হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমরা তার পুত্র। খেলাফতটা আমাদের অনন্ত জীবনে। এখানে কি? এখানে ট্রেনিং পিরিয়ড। এখানে ফাইট করতে করতেই জীবন শেষ হয়ে যাচ্ছে। এখানে এই কোরআনকে গায়ে লাগাতে লাগাতেই জীবন শেষ হয়ে যাবে। তোমাকে কোরআন অনুযায়ী তুমি হতে পারলে কিনা এটাই তো পরীক্ষা। সেখানে তুমি কোরআনকে সওয়াবের কিতাব বানাইছো, অক্ষরে অক্ষরে 10 নেকি, পড়া পড়া বাস করে থুয়ে দাও। তো তোমার মতো এরকম মিথ্যাবাদী, তোমার মতো মিথ্যুক, আল্লাহর কোরআন এমন একখানা, আল্লাহর এমন একখানা বই যা বোঝা যায় না। তাহলে এখন কি মনে হয়? আমি পড়ছি আর বাংলায় বলছি, তোমার কাছে কি মনে হয়? এটা বোঝা যায় না? তাহলে এখন দেখো, এই যে 148, 149 দিবা, খেয়াল করো। কুল হালুম্মা সুহাদা আকুম, এক্ষুনি নিয়ে আসো তোমাদের সহযোগীদেরকে বা তোমাদের সাক্ষীদাতাদেরকে, আল্লাযীনা ইয়াশহাদুন, যারা সাক্ষী দেবেন। খেয়াল করবা, যারা সাক্ষী দেবে আন্না আল্লাহ, এই ব্যাপারে যে আল্লাহ হাররামা হাযা। একটা দেখো, সাধারণ একটা ব্যাপারেও কিন্তু সাক্ষী রাখা হচ্ছে। মানে কোরআনের অপরিহার্যতা তোমার পায়ে পায়ে চলার জন্য নিয়ে আসো। হালুম্মা শুহাদাকুম আল্লাযীনা ইয়াশহাদুনা আন্না আল্লাহ হাররামা, আল্লাহ এটা হারাম করেছেন এইটা। ফাইন শাহিদু, এখন সেই রকম কোনো মোকাবেলায় পড়ে তারা যদি তাদের সাক্ষীদেরকে নিয়েও আসে, খেয়াল করবা, তুমি যখন চ্যালেঞ্জ করলা যে তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আসো, কারা বলবে যে এইটা আল্লাহ হারাম করেছেন। এখন তারা যদি এই চ্যালেঞ্জে পড়ে সেরকম সাক্ষীদেরকে নিয়ে আসেও, ফালা তাশহাদ মাআহুম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আব্দুল কাইয়ুম, খেয়াল করো, এখানে সরাসরি আল্লাহ যার অন্তরের সাথে ওহীর যুক্ত তাকে বলছেন। হ্যাঁ, তুমি কিন্তু তাদের সাথে সাক্ষী দেবে না। ওরা যদি সাক্ষী দেয়ও তুমি দেবে না। খেয়াল করে দেখো এখানে, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা, তুমি কিছুতেই মেনে নেবে না তাদেরকে যারা চলে তাদের খেয়াল খুশি অনুযায়ী, তাদের বুঝ ব্যবস্থা অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এরা তারাই যারা আমাদের আয়াতকে অকার্যকর মনে করে। আমাদের আয়াতকে আমি এই যে ভেঙে ভেঙে কথাগুলো বললাম, যাতে লেসন টু লেসন পড়তে পারে, মনে রাখতে পারে, কথায় কথায় বলতে পারে, অকার্যকর, এটা বেকার। বলো, বুঝছো তো? এইটা কাজটা কি আপাতত দৃষ্টিতে অসম্ভব মনে হলো, কাজটা করতে হবে, মুখেও তুলে আনতে হবে কথাগুলো। এবং এই যে শোনো, তোমাকে বলছি, কালকে রাত্রে আমার মনে হচ্ছিল যে তোমাদের দুজনকে, তোমাকে আর হায়দারকে বলি,
সারাদিন শুনে আমার ওই বলাটাকে অনুসরণ করো, ওই আরবি উচ্চারণটা অনুসরণ করো, এটা প্র্যাকটিস করো প্রতিদিন প্রতি মুহূর্তে। সময় কোথায় তোমাদের কাছে? তুমি আসো একা থাকা আর দোকলা থাকা নিয়ে, এই সুযোগ পাওয়া কোথায় জীবনে? একা থাকি তো সুবিধা। সুবিধা না বলো? আচ্ছা, তাহলে এখন বেআয়াতিনা, তাহলে আল্লাহর আয়াতকে অকার্যকর যারা মনে করে, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এবং দেখো, তোমরা তো আর দেখোনি, তোমরা মনে করো মোল্লা ওলেবি দেখলে, যেমন আমার ভাইয়েরা কেউ এই জগতের না, এই জন্য মোল্লা দেখলেই একদম কাত হয়ে যায়। আমি তো মোল্লাদেরকে ভেতর থেকে চিনি। উহারা কাহারা, উহারা কাহারা। কথা বলছো? ওর সাথে এই পরিস্থিতিও হবে। হ্যাঁ ঘাবড়ান যাবে না। হ্যাঁ সবটা এভিডেন্স নিয়ে আসবে, তারা আসতে পারে। হ্যাঁ, ওয়াল্লাযীনা, হ্যাঁ নিয়ে আসবে, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এখন এখানে মূল রোগটা কি? মূল রোগটা হলো, তুমি তোমাকে জিজ্ঞেস করো, আমি কি আসলে পরকাল বিশ্বাসী একজন মানুষ? এই রহস্য তুমি ছাড়া আর কেউ আবিষ্কার করতে পারবে না। না, কাউকে জানাবারও সম্ভব না। মুখে হয়তো বলবা হ্যাঁ আমি পরকাল বিশ্বাস করি, কিন্তু তুমি জানো যে আসলে বিশ্বাস করো। কারণ হলো, বিশ্বাস সেই মনোভাবের নাম যে অনুযায়ী মানুষ কাজ করে। আমাদের সংজ্ঞাটা কি বহু মনে আছে? না, আমরা বলি যে সেই মনোভাব যা কর্মে বাধ্য করে, বাধ্য করে, মানে আমার তো এছাড়া উপায় নেই কোনো। তো সেই রকম কোরআন থেকে কোনো ইনফরমেশন পেয়ে তুমি সেটাকে তোমার উপরে অব্লিগেশন মনে করো? যদি না করো তাহলে তুমি পরকাল বিশ্বাস করো না। মানে এইটা এমন, কোরআন এমন এক চর্চা, যেমন এক আত্মচর্চা, যে এর মধ্যে সারাদিন মানুষ লেগে থাকতে পারে, যে প্রত্যেকটা আয়াত দিয়ে নিজেকে যাচাই করা। এই জন্যেই মানুষটা ডুবে যায়, পৃথিবী থেকে হারিয়ে যায়। শুধু একটা কথা মনে রাখবা, যে তুমি যদি এইরকম মানে একদম তোমাকে কেন্দ্র করে একটা পরিবার, কথা বুঝছো, সৌরজগতের মতো ঘুরপাক খাচ্ছে মনে করো, ছেলে মেয়ে স্বামী সহকারে, তুমি যদি না থাকো, এক সেকেন্ডও কি এই আবহ বন্ধ থাকবে? এই চলা বন্ধ থাকবে? থাকবে না। সেটা কেন ভাবা যায় না আগে? আমি তোমাদের ভাই সাক্ষী, আমি সাক্ষী দিচ্ছি যে আমি এই আজকে থেকে 30 বছর আগে থেকে আমার ছোট ভাই আমাকে কটাক্ষ করে বলে, আপনি তো ডেলি মারা যান, আপনি তো রোজই মারা যান। হ্যাঁ, আবার একজনে কটাক্ষ করে বলে, ওই যারা রোজ মরে তারা তারা বহুদিন বাঁচে। হ্যাঁ, কথাটা বোঝো। তাহলে কি হয়েছে, আমি এই যে মারা গিয়ে যে আমি কত সুবিধা ভোগ করছি, এটা তো তারা বোঝে না। কোনো আনন্দ অনুষ্ঠান, কোনো বিয়ে শাদী জন্মদিন অমুক তমুক, কোথাও আমি নাই। দেখো এখন, আর না হলে তোমাদেরকে ফেস করতে পারা, তোমাদের মতো শয়তানদেরকে সামনে বসে এইভাবে কথা বলতে পারা, কত বড় কলিজা দরকার এবার বলো তো দিদি? হ্যাঁ, বুঝছো তো? এইটুকু কি, যে আমি তো আমার জগতে আমি ভরপুর, একদম ভরপুর, আর কিছু লাগে না। আর ওই জন্য তোমায় কালকে আমি বললাম, যে প্রথম এসেছো তোমাকে বললাম যে একেবারে জগৎ ছাড়তে হবে তোমাকে, তাছাড়া পাবা না, দেওয়াই হবে না তোমাকে। তো কি করতে খামাকাই আলগা আলগা থাকবা? তার চেয়ে সংসার করছো, সংসার করো। হ্যাঁ, একেবারে তোমাকে অপশন দিতে হচ্ছে, পাকিস্তান যাবা না বাংলাদেশে থাকবা।
বিহারিদের মতো। পাকিস্তান যারা যারা বলেছে জেনেভা ক্যাম্পে ঢোকো, বুঝতে পারলেন? কি 6 ফিট বাই 9 ফিট একটা পরিবারের জন্য বরাদ্দ, সামনে দিয়ে হাগু চলে যাচ্ছে ভেসে, পাশে বসে বাচ্চা খাচ্ছে। এখানে তো তা না, এখানে যারা আছে তারা ওই রকম জীবনটাকে কবুল করে নেবা। হ্যাঁ, আমি পাকিস্তান যাব, আজ যাই কাল যাই। হ্যাঁ, কথা বুঝছো? হ্যাঁ, তো হ্যাঁ, ব্যাস হয়ে গেল। পরে কি হলো, 1 বছর না 1.5 বছর পরে যত রকমের রেড ক্রস, রেড ক্রিসেন্ট সব দুয়ার খুলে গেল। এক মাউরা শুধু রেশন বেচে সপ্তাহে 4,000 টাকা 5,000 টাকা লাভ করে। মেজোলা তেল, অমুক তমুক, এটা সেটা সব বিদেশি আইটেম, সব। চলো, তো তাহলে এখন ফালিল্লাহিল হুজ্জাতুল বালেগা, এইটা মনে করো যে আমি এইভাবে দেখি, যেহেতু থাকতে স্বস্তি বোধ করি যে আমার চলার জন্য আমাদের সমাজে যে একটা কথা খুব জোরদার বলে, লজিক বলে, লজিক বলে যে তুমি যে এটা ভাবছো এর লজিকটা কি যুক্তির উপরে তুমি দাঁড়িয়ে এরকম ভাবছো। তো সেখানে আমার কোনো দুর্বলতা নেই, কারণ আমি জানি যে লিল্লাহিল হুজ্জাতুল বালেগা। এই যে আমার অবগতি যে আমি যে লজিকের উপরে আছি সেটা পূর্ণতায় পৌঁছানো, কারণ মি দ্য ওয়ান হু নোজ হোয়াট ইজ হিয়ার অ্যান্ড হোয়াট ইজ হিয়ার আফটার। লেমন, আমি আল্লাহর যুক্তির উপরে আছি। আমি এই জগতের এমন একটা মানুষ যে আমি আমার এখনকার জীবন সম্পর্কেও জানি, অতীত জীবন সম্পর্কেও জানি, সামনে কোথায় যাচ্ছি তাও আমি জানি। আমি ত্রিকালদর্শী, ত্রিকালদর্শী। হ্যাঁ, আর কোনো সোর্স নেই। তাহলে আমি অন্ধ নই। হ্যাঁ, যে কারণে আমার ভিতরে মৃত্যুর কোনো ভয় নেই, অসুস্থতার ভয় নেই, যা হবে আল্লাহর ইচ্ছার উপর ন্যস্ত করে দেওয়া, কোনো কিছুই আমাকে স্পর্শ করে না। কেন? তুমি আবার নিয়ে ইয়া করো না, কথা বুঝছো? স্বভাব হয়ে গেছে এরকম, তোমরা বিরক্ত আমি জানি, কথা বুঝছো? এরা খুব বিরক্ত আমার চিকিৎসা করিয়ে। চলো, তাহলে এখন যদি আল্লাহ বলছেন যে যদি ওরা যুক্তি নিয়ে আসেও ওদের দেখাতে সাক্ষী, তুমি সাক্ষী দেবে না মা ওদের সাথে, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা। এইখানে আমরা শেষ করেছিলাম। এরা কারা? এরা আসলে পরকাল বিশ্বাস করে না। তো সেইখানে আমাকে খুঁজে বার করতে হচ্ছে আমি কি পরকাল বিশ্বাসী একজন মানুষ। মানে ব্যাপারটাকে একটু বুঝতে চেষ্টা করো। অর্থাৎ আমি একটু উত্তেজিত হয়ে গেছি এই কারণে যে আমি কি আসলে বলতে পারছি যেটা তোমাদের বুঝ তৈরি করছে। একটু সেটা খেয়াল করো জিনিসটা, সেটা কি? যেমন পরকাল বিশ্বাস ছাড়া একটা মানুষ কিন্তু আসলে অপূর্ণ। অপূর্ণ কি অংশে? তুমি যদি বিশ্বাস না করো তাহলে স্পষ্ট দেখতে পাও না নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে পরকাল তোমার কোনো সাবজেক্ট না। তাহলে তোমার জীবনটা কি? 3/4, 3 ভাগের 1 ভাগ। মানে তুমি আগের জীবনের কথাও জানো না, অনন্তকালের জীবনের কথাও জানো না, জানো শুধু এই জীবনের যে কটা দিন তুমি আছো আর যে কটা দিন তুমি থাকবা। হ্যাঁ, তো এটা তো একটা, এই মানুষটা কি? এটা আবর্জনা। সৃষ্টির ক্ষেত্রে এটা একটা আবর্জনা যে এইটাকে জীবন মনে করলো। এখন ভ্যালুয়েবল লাইফ কাকে বলে? আই নো ওয়্যার আই বিন, আমি কোথায় ছিলাম আমি জানি, কি কারণে এখানে আমাকে পরীক্ষায় পাঠানো হয়েছে তাও আমি জানি।
আমার কলিগস আছে, কথা বলছো, জিনেরা আছে, ফেরেস্তারা আছে, তারা আপত্তি করেছে যে ম্যানেজেরিয়াল পোস্টে যে আমাদেরকে আল্লাহ দেবেন সেই ব্যাপারটায় তারা আস্থা পায়নি। তারা বলেছে যে প্রভু এদের দ্বারা কি করে সম্ভব। ফেরেশতারা খুব বিনয়ের সাথে বলেছে, আর জিন বলেছে আরে ও আগুনের তৈরি। ও বলেছে ক্যার, ওর দ্বারা সম্ভবই না, তুড়ি মেরে আমি ওদেরকে ফেলে দেবো। কি করে তোমার খেলাফত করবে ওরা? এখন এই মহা সংকটের মোকাবেলায় এই যে মহা ভিলেন, আমাদের যে মহা যাকে বলে যে কি জানে শত্রু, সে আমাদের মোকাবেলায়, তাকে মোকাবেলার জন্য আল্লাহ অবলম্বন দিয়েছেন। এই যদি তোমার থাকে তো ও কিছু একটা লোমও ছিঁড়তে পারবে না। হ্যাঁ, এ তোমার সাথে থাকা মানে আমি তোমার সাথে থাক, আর সেটা তো সেও বলেছে, তুমি যদি ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, তাদের আমি কি করব? তাই না? তুমি যদি কাউকে নিয়ে নাও তাকে আমি কি করবো? ওখানে ঢুকবো কেমন করে আমি? এইটা বহু শয়তানের দেখো 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 এই পথ আছে কিভাবে, দেখো বুঝছো? হ্যাঁ, মানে বলছিলাম শয়তানের বন্ধু ছিলাম তো, খুব নরম করে বলছি আর কি। হ্যাঁ বললাম তো তখন। হ্যাঁ দেখো দেখো দেখো, তোমরা সকলেই ব্যাপারটার সাথে মেলো। না না না, কথাটা শোনো, মেলো এইভাবে যে আমি, কিন্তু আমার ভিতরে একটা চেতনা ছিল যে এই যদি আমাকে জাহান্নামে নিয়ে যায়, আমি তো সেখানে যাব না। এক মিনিট, নো, বন্ধুত্ব এখন একদিনের বন্ধু, ওটা লজ্জাও তো আছে, এটা শরমের কথা না? এতদিনের ফ্রেন্ডশিপ, এত আনন্দ করেছি, এত ইয়া করেছি তাকে নিয়ে, তো একটা ইয়াতে সেটেলমেন্টে বসেছি যে বন্ধু তুমি তো আমাকে নিয়ে যাবা, কিন্তু আমি একখানা বই পড়ে দেখলাম সেখানে লেখা আছে বরং তোমারও আমার সাথে, যদি আমি যেতে পারি তাহলে তোমারও আমার সাথে স্বর্গে যাওয়ার সম্ভাবনা আছে, যাবা প্লিজ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমারটা অটো, মানে তোমার অনিবার্য যাত্রা নরকে, তুমি যে মানুষটাকে ধরতে পারবা নিয়ে ডোবাবারে ওকে সেখানে, কিন্তু এই তোমার অনিবার্য পরিণতিকেও বদলানো যেতে পারে যদি তুমি আমাকে সঙ্গ দাও। যদি এখন শয়তান আমার পজিটিভ ইয়া হয়, সাপোর্টার হয়, তাহলে আমি দুজন হয়ে গেলাম না? ফেরেশতা তো আমার সঙ্গে আছি। সুন্দর না বাবু? এইটাই লেখা আছে এখানে, মানে এখানে তোমার ওই যে তোমার এই যে ইয়াতে মানে লোভ লাগে কি, হাজারবার দেখাতে তোমাদেরকে ইচ্ছা করে। দেখো ওই যে তোমার সূরা ওই ইয়া হামিম সাজদা কত বাবা? হ্যাঁ 41-34। এই যে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তাই না? এখন এইটা যে আমি বেছে নিয়েছি রাস্তাটা, কথা বলছো, একটু খেয়াল করো। আচ্ছা এখন এখানে আমরা এই জায়গাটা নেই, আমরা প্রসঙ্গ থেকে একটু বেরিয়ে গেছি দিবা না, তারপরে যেহেতু একটা প্রসঙ্গ পড়েছে। আচ্ছা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, 30 না শুধু 30, কার্যত যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকাম। একটু খেয়াল করো, সুন্দর সারা মানে মোলায়েম ভাবে ব্যাপারটাকে মনের মধ্যে বসো, তারপর সেখানে দাঁড়িয়ে গেল। যেটা এই পৃথিবীতে একটা অসম্ভব কাজ, আমার প্রভু আমার প্রতিপালক আল্লাহ,
এইটা বোধে আনা, এ অনুযায়ী নিজেকে দাঁড় করিয়ে রাখা, এটা পৃথিবীতে একটা মানব অস্তিত্বের জন্য অসম্ভব একটা কাজ। খেয়াল করো, এখন তোমাকে লোভ মানে লোভটা কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখন এখানে কোন মানুষটা, যে মানুষটার ভিতরে যদি পুঁটি মাছের সমানও বিশ্বাস থেকে থাকে, তিল পরিমাণও বিশ্বাসের কোনো ছিটে ফোঁটা থেকে থাকে, তাহলে সেই মানুষটাকে যদি বলা হয় এই তুই কিন্তু এখানে ফেরেশতাদের সঙ্গ পেতে পারিস, তুমি কিন্তু এই পৃথিবীতেই ফেরেশতাদের সঙ্গ পেতে পারো, তুমি বুঝছো, কবির বুঝছো, আমার তো লেগে গেল, তাই নাকি? কি করতে হবে ভাই? কি তোর মনে লাগলো কথাটা? বলে কি আমি এই পৃথিবীতে ফেরেশতাদের সঙ্গ পেতে পারবো? করতে হবে কি ভাই? ভাবতে হবে, চিন্তা করতে হবে, নিজের মনের মধ্যে স্পষ্ট করে দেখতে হবে তোমার প্রভু, তোমার প্রতিপালক, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ এইখানে তুমি দাঁড়ানো কিনা। এখন এটা দাঁড়ানোর বাস্তবতা তোমরা নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবা। আমি কারো হেল্পের আশা করি না, আমি কোনো সাহায্যের আশা করি না, আমার কারো উপরে কোনো ভরসা নেই, কোনো নির্ভরতা নেই, চলছে। আমার কাছে কোনো টাকাও নাই, আমার কোনো অভাবও নাই। বলো, দেখেছো ব্যাপারটা? তার মানে আমি অর্থাৎ বললাম যে তুমি একটা কর্মনির্ভর, আমি সে কর্মটাও ছেড়ে দিয়েছি। এখন আমি কর্ম এইটা নিয়েছি যে তোমাকে আমাকে ডাকতে হচ্ছে, এটা আমার কাজ, কারণ এটা শ্রেষ্ঠ কাজ হিসেবে আল্লাহ বলেছেন। এই আমি ওই চাকরি ছেড়ে দিয়ে এই চাকরি নিয়েছি। তাহলে আমি এখানে কি পেলাম? তার আগে সে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারা এসে বলবে যে দেখো ভাই কোনো ভয় পেও না, আর কোনো দুশ্চিন্তায় থেকো না, ও আবশিরু বিল জান্নাহ, বরং সুসংবাদ নাও সেই সুন্দর বনভূমির, আল্লাতী কুনতুম তুআদুন, হ্যাঁ সেই সুন্দর বনভূমি, সেই জান্নাতের যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া, আমরা বন্ধু তোমাদের এই পৃথিবীর জীবনে, ওয়াফিল আখিরা, পেলাম এক বন্ধু, এক বন্ধু পেলাম। যদি দাঁড়িয়ে যেতে পারি সৃষ্টিকর্তা প্রতিপালক আমার আল্লাহ, যদি এটা আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহর কাছে যদি প্রমাণিত করতে পারি যে প্রভু আমি শুধু তোমাকেই মানি, তোমার উপরেই ভরসা করি, মানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাই না? এখন মালিক ইয়াউমিদ্দিন, তো যেভাবেই হোক না কেন আমি শুধু তোমারই হতে চাই, এটা কিন্তু অন্তরে অন্তরে, মনে মনে। আমি কিসের আশা করি? তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশন অস্থির হয়ে যায়, শিগগির পাহারায় পাঠাও। আমার চাওয়া যখন আল্লাহর সেই আসনে ঘন্টা বাজাতে পারে যে এ তো চাইছে, তাড়াতাড়ি হেল্প পাঠাও। ফেরেশতারা চলে এলো, তারা এসে বলল তোমার এই জীবন চলার ক্ষেত্রে কোনো ভয় নেই, আর আমরা তোমার এখানেও তোমার বন্ধু, ওখানেও তোমার বন্ধু। তাহলে আমরা কি পেলাম? এক বন্ধু পেলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, সেখানে তোমাদের জন্য থাকবে, অর্থাৎ অনন্তকালের জীবনে যা তোমাদের মন চাইবে। এখন তো কত কিছু মন চায়, যার কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, হ্যাঁ, এবং তোমাদের জন্য সেখানে আছে যা তোমরা ডেকে চেয়ে পাঠাবে। নুজুলাম মিন গফুরির রহিম, তাই সেখানে বসে বসে যা চাওয়া, যা পাওয়া, যা চেয়ে পাঠানো, সব কিছুই কি হবে? আপ্যায়ন হবে
পরম ক্ষমাপরায়ণের কাছ থেকে। ভাবতে পারো? এই জায়গাটায় সেই ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন। এই যে জায়গাগুলো, যে আমি আসলে আল্লাহর কোরআন আমি পড়ছি, সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি, আল্লাহকে সাহায্য করছি আমি। ভাবতে পারো তুমি? ছিল এটা করার জন্য। আল্লাহ হেল্প চেয়েছেন আমাদের কাছে, শর্তযুক্ত। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহকে যদি সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন। তার মানে আমার চাওয়ার উপরে নির্ভর করছে সব। তখনই তো বুঝতে পারে যে প্রভু তোমাকে কি সাহায্য করব। ওই যে বললাম না, 20 বছর যাবৎ খালি রাস্তা রাস্তায় ঘুরেছি আর বলেছি তোমাকে আমি কি করব, কি সাহায্য করব। তখনই বললো, ওরে আহাম্মকের বাচ্চা, আমি যে কথাগুলো বলেছি সেগুলো শোন, ওটাই আমার সাহায্য। কেউ তো শোনে না। কি বুবু, একদম অঙ্কে মেলে কিনা? কেউ শোনে না। কেউ তো, তুই দেখ, তুই কাউকে শোনাতে পারবিও না। তুই একজন হলেও আমার দরকার। হ্যাঁ, একজনকে একজনই যথেষ্ট। ইব্রাহিমকে দিয়ে কি দেখালেন? একজন না। ইন্না ইব্রাহিমা কানাত উম্মাতান ওয়াহিদা, একাই একটা উম্মত। 100 বছরে একজনই দরকার আল্লাহ খাতে। বোঝো নাই কথাটা? তো তাহলে আমি এখানে কি পেলাম? এক বন্ধু পেলাম, এখান থেকেই শুরু তার বন্ধুত্বের। সঙ্গে সঙ্গে আছে। এবার বলছে ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তাহলে যে মানুষটি সৃষ্টিকর্তা প্রতিপালক আমার আল্লাহ, খেয়াল করবা, বলো দিবা সৃষ্টিকর্তা প্রতিপালক আমার আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সঙ্গে সঙ্গে আল্লাহ তার পার্টিকে বললেন আমাকে সেভ করো, আমার এই খলিফাকে, এই বান্দাকে সেভ করো। তারা এসে বলল তোমার কোনো ভয় নেই। তাহলে আমার ভিতর থেকে ভয় দুশ্চিন্তা উধাও হয়ে গেল। আমি তা অর্থাৎ ফেরেশতা যে আমার কাছে আসে আমি বুঝবো কেমন করে? আমি দেখবো আমার কোনো ভয় লাগে না। ও মরলেও ভয় লাগে না, বেঁচে থাকলেও ভয় লাগে না, অসুখেও ভয় লাগে না, কিছুতেই ভয় লাগে না। শঙ্কা বলতে কোনো জিনিস আমার অস্তিত্বের মধ্যে নাই। বলো। আর এটা তো আমি সাক্ষী দিচ্ছি তোমাদেরকে যে আমি এই আয়াতের সাধনা করতে গিয়ে এই পেয়েছি। আমি একটা মহামানব হয়ে গেছি, নট দ্যাট। অর্থাৎ কোরআন সাধনার যে ফল ফসল ডাইরেক্টলি সেইটা বোঝো। যে তুমি যদি অবাক হয়ে ভাবো যে পৃথিবীর জীবনেই ফেরেশতাদের সঙ্গ পাওয়া সম্ভব, ডু ইট। তোমার মধ্যে সেই আকাঙ্ক্ষা তো নেই, তুমি বুঝবা কেমন করে? আমার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা ছিল, এটাও কি সম্ভব? আমি দেখেছি, ঝাঁপিয়ে পড়েছি, আমি পেয়েছি। বাস্তবতা কি? আমি কোনো ডর ভয় আমার মধ্যে নেই, তাই না? এই যে আমার ভাইয়েরা খুব বিরক্ত হয়েছে চিকিৎসায় নিয়ে দিয়ে। বিরক্ত হয়েছ না? আমার কোনো আগ্রহ নেই বেঁচে থাকার, কি করবো বল? আচ্ছা, এখন দেখো এরপরে কি হলো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এখন যদি ফেরেশতা আমার সঙ্গে আসে, দিবা এই জায়গাটায় খুব টেকনিক্যাল জায়গা। অর্থাৎ আমি যদি, আমার আচরণ যদি স্বয়ং সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়ে আমার জন্য ফেরেশতা পাঠান, তাহলেই আমাকে তিনি রেসালাতের কাজ দেবেন। বুঝছো? কবির বুঝছো? বসিয়ে রাখবেন না। তুমি বুঝছো? মানে ফেরেশতারা এসে গেল আর ফেরেশতারা আর আমি একসাথে এক কাতার তলে শুয়ে শুয়ে থাকলাম, এটা নয়। আল্লাহর বান্দা হিসেবে আমার যা করণীয় আমি অ্যাক্টিভ হয়ে গেলাম। ওই কাজে কোনো ক্লান্তি নাই, শ্রান্তি নাই, কোনো কিচ্ছু নাই, কোনো একঘেয়েমিতা নাই, সারাদিন করতে ইচ্ছা করে। কি করে সম্ভব? ফেরেশতার সাথে যে সাথে তখন ওটাই ভালো লাগে। ওটাতেই হলো। এইবার এখন আল্লাহ প্রশ্ন করছেন তার চাইতে উত্তমতম কে?
যে ডাকে ব্র্যাকেটে মানুষকে ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান এবং করে আত্মশোধন করণীয়গুলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ সে পরিচয় দিতে গিয়ে মানুষকে বলে যে ভাই আমি সেরকম একটা মানুষ যে আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। বুঝছো কি না? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। আবারও একটা ভূমিকা করলেন আল্লাহ, দেখো একই রকম নয় ভালো আর মন্দ। লা তাস্তাবি আল হাসানাত ওয়ালা সাইয়্যা, একই রকম হয় না ভালো এবং মন্দ। এবার দেখো ইদফা বিল্লাতি হিয়া আহসান, প্রতিরোধ করো তা দিয়ে যা সর্বোত্তম, প্রতিরোধ করো তা দিয়ে যা সর্বোত্তম। এইবার হ্যাঁ হিয়া আহসান, তখন আমি আমার জীবনের আমার বন্ধু বান্ধব আমার আপনজন আমার কথাবার্তা সব কিছুকে আমি প্রতিরোধ করি কিভাবে? আহসান দিয়ে। ভাই আল্লাহ এটা বলেছেন, আল্লাহ এটা বলেছেন, আল্লাহ এটা বলেছেন, এটাই তো সর্বোত্তম। জি তখন কি হয়ে যাবে ভাবতে পারো? ফাইজা, তখন আল্লাযী, সেই অস্তিত্বটি, বাইনাকা ওয়া বাইনাহু, তোমার মধ্যে আর তার মধ্যে, আদাওয়াতান, আদাওয়াতুন, একেবারে ঘুমাঘুম মানে সাংঘর্ষিক শত্রুতা। তোমার মধ্যে আর তার মধ্যে একেবারে বিভীষণ শত্রুতা। কান্নাহু, সে যেন হয়ে যাবে ওয়ালিয়ুন হামিম। পেয়েছো শয়তানের সঙ্গ। এখন জিন, সে তো জিন। তো তুমি যদি তোমার প্রত্যেকটি কাজে ইদফা বিল্লাতি হিয়া আহসান, একে রব্বুল আল্লাহ সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, নেমে আসলো ফেরেশতারা, পেলা তুমি এই জীবন। এখন যদি তুমি এইরকম আল্লাহর পথে মানুষকে ডাকো এবং শিখ ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না ওইরকম আর কি, যদি ডাকো এবং নিজে সেই অবস্থায় চলো, কথা বুঝছো, ও আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তোমার পরিচয় দিতে গিয়ে তুমি কি বলবা? ভাই আমি তাদেরই একজন যারা আল্লাহতে সমর্পিত, আমি তাদেরই একজন যারা আল্লাহতে সমর্পিত। তখন এরপর শুরু হয়েছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। তো হিয়া আহসান মানে এমন একটা জিনিস তোমার কাছে আছে যেটা সর্বোত্তম, তুমি সেইটা দিয়ে প্রতিরোধ গড়ে তোলো। এইখানে ওই যে 26 নম্বরের সূরা, তাদেরকে তো এটা শোনা থেকেও দূরে রাখা হয়। 26-এর কত? 207, 8, 9 কালকে না করলাম? 12 কথাটা বুঝছো? তাদেরকে এটা দিয়ে তারা এটা নিয়ে নেমে আসতে পারে না, এটা তাদের জন্য যায় না, কথা বুঝছো? তাদের এমনকি তাদেরকে তো এটা শোনা থেকেও দূরে রাখে। তাহলে তখন আমি কি ফেরেশতা আমার সঙ্গে, আমি আল্লাহর পথে মানুষকে ডাকছি এবং যা কিছু করছি আমি করছি আহসান দিয়ে। এখন সে আমার কি? সে আমার উপকারী বন্ধু না? দিস ইজ টেকনিক্যাল ম্যাটার। যে একটা হাদিস তোমার জিন তোমার সাথে যে সতর্ক থাকে, ওটাকে আমি মুসলমান বানাই দিছি। তো আমি মুসলিম বানিয়ে দিই। হ্যাঁ, তাই তো অবস্থা। আমারটা তো আমি মুসলিম বানাতে পারি। হ্যাঁ, আর আমি তো তাই দেখতে পাচ্ছি। তাহলে সে আমার সাথে ফেরেশতাদের বন্ধুত্ব চেয়েছি আর ওর সাথে ডিলিংস করেছি। ভাই দেখ, তুই আমাকে নরকে নিয়ে যাবি, তুইও নরকে যাবি, আমাকেও জ্বালাবি, লাভটা কি হবে? কিন্তু এই তোর যার গতি নরকের দিকে, তোর কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ আছে, যাবি।
শুনতে শুনতে নরম হয়ে যাবে। হ্যাঁ ওরা আমার গেছে তো বুবু, গেছে তো। যায় তো, একদম স্পষ্ট বোঝা যায়, কিচ্ছু করতে পারে না। কিছু করতে পারে না। আল্লাহ আগে বলেছেন না ও দুর্বল, হ্যাঁ ওই সূরা নিসার একটা আয়াত, একেবারে পরিষ্কার, ওর কলা কৌশল কোনো ইয়ার না, কাজের না। সব দুর্বল। আচ্ছা চলো তাহলে এটা আমরা দেখে নিলাম। এখন তাহলে কি হলো, আমরা এই ফেরেশতাও পেলাম, জিনকেও পেলাম, যে আলো আমাদেরকে আমাদের দিন সামনে সামনে নাচবে এবং বাঁ পাশে না ডান পাশে নাচবে। এখন এখানে কথা হলো ওমায়ুল্লাহ, আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন ওমায়ুল্লাহ কাহা, এবং না দেখাও পায় তার ইল্লা, তারা ছাড়া, আল্লাযিনা সবার, যারা এই যে একেবারে লেগে থাকে, যারা লেগে থাকে, সাবারুন। যারা অবিচল তাদের অবস্থানে। ওই যে পড়ছি 35 পড়ছি, 41-এর 35। এই যে সিনারিও তোমার 30 থেকে নিয়ে আমি এখন যে তোমার 34, 35, ওমায়ুলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমায়ুলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। মা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমায়ুলাক্কাহা ইল্লা যু, তারা ছাড়া অধিকারী যারা, হাযযিন আযীম, পরম সৌভাগ্যের। এইটা যদি আল্লাহ কোনো বান্দাকে বলেন, আর সে বান্দা যদি দেখে যে আমার এই পরম সৌভাগ্যের অধিকারী হওয়ার সুযোগ আছে, আর কি বসে থাকে? না, সব ফেলে দিবে তো। এই সৌভাগ্যের পিছনেই দৌড়াবো, সাবেক দূর মানে। এর ঠিক করতে করতেই তো শেষ, তা খেলাফত করি এখানে। তো হ্যাঁ তো, এটার কথা ওর মাথায় ঘুরছে, ওটা তো সব বাদ। ওরা বলছে বলুন, কি কবির বলো, এই সৌভাগ্য চাই না চাই না? আমরা চাই আমাদেরকে দেন। তখন সবাই বলবে আপনি স্বার্থপর, আপনার অনেক স্বার্থটাই দেখছি। সৌভাগ্য। হ্যাঁ মানে আমার স্বার্থটাই দেখছি। হ্যাঁ, কারণ আমি দুনিয়ার সারা পৃথিবী জাহান্নামে যাক, আমি যাব না। আমাকে স্বার্থপর হতে হবে। আল্লাহ বলছে, স্বার্থপর না, নিকৃষ্ট স্বার্থপর। ভগবান খুশি তো, আল্লাহই বলেছে, তুমি বাঁচো আগুন থেকে, একা একা। এখন তো দেখালাম ফেরেশতারও সঙ্গ পাবি, জিনও তোর উত্তম বন্ধু হয়ে যাবে। ওয়ালিউন হামিম, একেবারে উষ্ণ বন্ধু হবে, প্রাণের বন্ধু হবে। গরম বন্ধু আর কি। হ্যাঁ তাহলে এইগুলা বাদ দিয়ে কোথায় এই দুনিয়া এক সেকেন্ডের বলো। জন্য বেঁচে থাকছি না, এখানে চলে যাচ্ছি। এখন দেখো নিরাপত্তাটাও দেখো, ওমা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান। খেয়াল করো, শয়তান কিন্তু তার স্বভাব তো পাল্টাতে পারবে না। খেয়াল করো, শয়তান কিন্তু তার স্বভাব পাল্টাতে পারবে না। তুমি তো ইদফা বিল্লাতি হিয়া আহসান, এই জায়গাটা বুঝতে একটু কষ্ট হবে, একটু বুঝে নাও তারপরেও চেষ্টা করে। ও ওর স্বভাব মতো ঠিকই তোমাকে ল্যাং মারবে। Don't believe him. তার উপরে তুমি আবার ওকে ভালো করার চেষ্টা করছো। প্রাণের বন্ধু হয়ে যাওয়ার পরও হ্যাঁ, স্বভাব আছে না, তার মোবাইল বাজে। ও তাদের আচ্ছা, গোষ্ঠী আছে না, পরেও স্বভাব আছে না। এরপরেও যখন ও ল্যাং ট্যাগ মারে, যদি কথা বুঝছো, নাজগুন এখানে কিন্তু সেপারেট করে ফেলছেন। তারপরেও ওর স্বভাবের দোষে যদি ও কখনো কখনো ধাক্কা দিয়ে বসে, তাআতুন, নাজগুন তাআতুন। কথাটা বোঝো নাই? ওয়ামা ওয়ামা ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা, আর যখনই সে তোমাকে উস্কানি দেবে, উস্কানি পাবে তুমি মিনাশ শাইতান। এই নাজগুন মানে কোনো একটা জিনিস হয়তো একটু করতে ইচ্ছা করবে তোমার। উস্কানি। ফাস্তাইজ বিল্লাহ, সঙ্গে সঙ্গে আশ্রয় নেবে আল্লাহ। আমার তো ছোট ছোট জিনিস উস্কানি দিই। মানে ওকে দেখো, এখানে তোমার সিমিলারিটিগুলো একটু ইয়াগুলো খেয়াল করো। সুলাইমানের কর্মসঙ্গী ছিল ভালো জিনেরা, শয়তানদেরকে শিকলে বেঁধে দিয়েছিল, তাই হবে। মনে আছে? পানিশমেন্টটা ওদেরকে আল্লাহ দিতেন। তাহলে এখানে আমি তো পটায় পটায় নিয়ে আসলাম দোস্ত হিসাবে, থাকলো সে বন্ধু হিসাবে আমার। নাচবে কেন ও পারে? কারণ সে তো জানে তার অনিবার্য নরক। তো সে যখন দেখবে যে আমার সম্ভাবনা দাঁড়িয়েছে জান্নাতে যাওয়ার,
তো সে লাভাবে না। আর ফেরেশতা লাভাবে এই কারণে যে আমরা আপনাকেই সেলুট করেছিলাম, আপনি তিবতুম, সত্যিকার অর্থেই যা করার তা করতে পেরেছেন। তো সে যদি সোজা না হয়, কে না, কোনো উপায় নেই। এই যে লাস্ট ট্রিটমেন্টও তো আল্লাহ দিয়ে দিলেন। মানে বলছি সুলাইমানের মতন কি বাইন্ধে দিবে নাকি তাদেরকে? না মানে আমার তার মানে কি, মানে আমাকে ভালো দিনকে ফিরে যেতে তাদেরকে বাইন্ধে দিবে। না খেয়াল করো, এই যে আমি বাধার কথাটা কেন আনলাম, যে তাকে অষ্টে পৃষ্ঠে বেঁধে দেবেন আমাদের সঙ্গে। হুম, মানে চেঞ্জ হবে না, ওকেই বেঁধে দিবে। ওকেই বেঁধে দেবে, আমার আর ক্ষতি করার সাধ্য ওর নাই। কারণ এই যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, আমি তো কি জানি বলে অ্যান্টিবায়োটিক নিয়ে নিয়েছি, এইটা আমার অ্যান্টিবায়োটিক। ডাক্তার সাহেব আপনাদের ভাষা ইউজ করলাম, বেয়াদবি নিয়েন না আবার। এইগুলা জার্মগুলা কাজ করবে না। না, ওরা কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই জন্য তো রোজার মধ্যে শয়তানটা করে। রোজার মধ্যে হ্যাঁ। সারাদিন না খেয়ে থাকলে শরীরে কয়েক করে দিয়েছে, হ্যাঁ কয়েক করে দেয় না। হ্যাঁ, তো এইটা কথা বুঝছো। তো যাই হোক, আল্লাহ ওয়াইম্মা ইয়ান জাগান্নাকা মিনাশ শাইতান, এখানেও আল্লাহ শেষ পরামর্শ দিয়ে দিলেন, মিনাশ শাইতান নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, ছোট্ট আর একটু সময় আছে, আল্লাহর সাহায্য চাইতে হবে। একজন বুঝছো? guest আসবে। হ্যাঁ, একজন গেস্ট আসছে। গেস্ট আসবে এখন, আসুক। একটু সময় নেন। আচ্ছা, জীবন বেঁচে থাকতে হবে। তো আমরা 148 পড়েছি না আনামের? আচ্ছা, 148 এবং 149 গেল লৌসা আল্লাহ। হ্যাঁ, 50 আমরা পড়েছি। তো 100 তোমার 100 দাঁড়াও, 188 সূরা আরাফ। আচ্ছা, আমরা যাচ্ছি 85 থেকে। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, এরা কি কখনো তাকিয়েও দেখে না, এরা কি কখনো তাকিয়েও দেখে না ওই যে রাজত্ব আকাশমণ্ডলীর আর এই পৃথিবীর, ওই যে সাম্রাজ্য আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। কথা বুঝছো? এক, ওয়ামা খালাকাল্লাহু মিন শাই, তো বাইরেরটা ঘুরিয়ে এনে আনলেন একেবারে, আর যে কোনো জিনিস ছোট্ট খাট্ট ক্ষুদ্র যে কোনো মিন শাই, যাই কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়ান, আর এই যে আশা হতে পারে, আনিয়াকুনা, যে এসে গেছে, কাদ ইকতারাবা, একেবারেই কাছাকাছি, আজালুহুম, কিভাবে নিচ্ছ, কাদ ইকতারাবা, কথা বুঝছো, আজালুহুম, যে কোনো মুহূর্তে আমার সময়টা শেষ হয়ে যেতে পারে। এটা কি তারা ভেবে দেখে না? 3টা জিনিস দিয়েছেন। এক হলো আকাশমণ্ডলীর দিকে তাকানো, সেই রাজত্ব দেখা, সৃষ্টির দিকে তাকানো হলো, আর এটাও যে হতে তো পারে এমন, আন আশা আন ইয়াকুনা, হতে পারে তো এমন যে আমার যে কোনো মুহূর্তে এই যে আমি নিঃশ্বাস টানছি ফেলতে নাও পারি। কাদ ইকতারাবা, ওটা একেবারে নাকের কাছে চলে এসেছে। আর তুমি যদি এটাকে ভাবনায় আনো, তাহলে মৃত্যুটা কি আসলে স্বাভাবিক হয়ে যায় না? একটু ভেবে দেখো, মানে ওটা তো যে কোনো মুহূর্তে হতে পারে বলেই হয়েছে। এখন সেটা আমার সাথে হয়েছে বলে আমি অবাক হব?
নিশ্চয়ই আল্লাহর পারমিশন হয়েছে, আল্লাহর ইচ্ছা হয়েছে, এখন ওকে নিয়ে আসো, নিয়ে যাবে। আমার কি এখানে করার আছে? এই জীবন মৃত্যু তো আমার হাতে না। এটাও আমাকে ভাবতে বলেছেন। এখন এই তিনটি কথা বলার পরে বলছেন ফাবে আইয়ি হাদিসিন, তাহলে কোন সে কথা, বাদাহু পরবর্তীতে তার, ইউমিনুন বিশ্বাস করবে তারা। আকাশের রাজত্ব দেখো, সৃষ্টির যে কোনো একটা জিনিস দেখো, তুচ্ছাতি তুচ্ছ একটা জিনিস দেখো, আর একটু ভেবে দেখো, যে কোনো মুহূর্তে যদি মারা যেতে পারো না, তাহলে তো এই সেগুলো তো বুঝতেই পারো ভাই, পুরনো কথা। মান ইউদলিলিল্লাহ, যাকে ভ্রষ্ট করে দেন আল্লাহ, ফালা হাদিয়ালাহ, তাহলে নেই পরিচালক তার, নেই পরিচালক তার জন্য কেউ। ওয়াইয়াযারুহুম, এবং ছেড়ে দেন তিনি তাদেরকে, ফি তুগয়ানিহিম, তাদের সীমা লঙ্ঘনের মধ্যে, ইয়ামাহুন, তারা অন্ধের মতো ঘুরপাক খেতে থাকে, ঘুরপাক খেতে থাকে। এই সারা পৃথিবীর মানুষের অবস্থা। নো ওয়ান নোজ ওয়্যার টু গো, কোথায় যাচ্ছে কেউ জানে না, কিছুই জানে না। ইয়াসআলুনাকা আনিস সাআহ, এখন রিসালাতের কথা তুমি বলতে যাবা, আল্লাহর কথা বলতে যাবা, তোমাকে জিজ্ঞেস করবে মানুষ মহাসময়ের কথা, আস-সাআহ। আচ্ছা, আইয়ানা মুরসাহা, ভাই কবে সেটা সংগঠিত হবে? এখন আমি তো রিসালাতের দায়িত্বে পড়ছি, যেহেতু শোনাচ্ছি তোমাকে, তো এখন আমাকে বলতে বলছেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। দেখো হে ভাই, এই বিষয়টার জ্ঞান আমার প্রতিপালকের কাছে। লা ইউজাল্লিহা, তিনি ওটা প্রকাশ করেন না, না তিনি প্রকাশ করেন ওটা, কথা বুঝছো? লে ওয়াক্তিহা, কি সময় তার, ইল্লা হুয়া, কথা বুঝছো? তিনি তার কাছে ছাড়া এই সময় আর কারো কাছে প্রকাশিত নয়। ইল্লা হুয়া হলো সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখন এইটা তো আগে যে বলছে ফাবি আইয়া হাদিসেন বাদাহু ইউমিনুন, মানে এই কথাটা তো দাবি করে, এই কথাটা দেখতে পারা যে সাকুলাত, কথা বুঝছো, ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কালকে আমার মেয়ে জিজ্ঞেস করছে, বাবা কিয়ামত কি খুব কাছে? আমার হ্যাঁ বাবা খুব কাছে। আমার এই ছোট মেয়ে, ও খুব ভূমিকম্পকে ভয় পায়, এটা নিয়ে খুব রিসার্চে আছে। তারপরে হয়ে গেলে হয়ে যাবে, তোমার সমস্যাটা কি? মাথার উপরে একটা ইট পড়বে, মরে যাবো, ঝামেলা শেষ। আজকে কি জানেন, সকালবেলা আমার বাচ্চার স্কুলে যাবে না, কান্নাকাটি করতেছে। আজকে 6 তারিখে একটা ডেট ছিল আর কি, ভূমিকম্পের ভুয়া ডেট আর কি। চলো তাহলে এখন এখানে দেখো আমাকে ভাবনার মধ্যে আনার ব্যাপারটা কিরকম। যেমন আমি এই হাদিস ছাড়া আর কি বিশ্বাস করি বললো তো, এই যে কথা, 3টি আইটেম দিয়েছেন, আকাশ মানে সৃষ্টি নিয়ে ভাবনা, যে কোনো একদম ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন নিয়ে ভাবনা, এবং আমার এটা নিয়ে ভাবনা যে আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এখন এখানে পরে যেটা বলেছেন যে মান ইউদিল্লিল্লাহ ফালা হাদিয়ালাহ ওয়া ইয়াযারহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তো তাদেরকে কেউ পরিচালিত করবে না, যারা ভ্রষ্টতার মধ্যে আছে তাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, তারা অন্ধের মতো ঘুরেই বেড়াচ্ছে। এখন ইয়াসআলুনাকা আনিস সাআহ, এইটা রিসালাতের মোকাবেলায় একটা কঠিন কথা। জিজ্ঞাসা করবে তোমাকে, ভাই কবে কিয়ামত হবে? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কথাটা উড়িয়ে দেবা না, বলবা ওইটার ব্যাপারে যে সমস্ত যে অবগতি সেটা আমার প্রতিপালকের কাছে আছে। কথা বল লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, তিনি প্রকাশ করেন না আসলে সে সময় কোনটা, ইল্লা হুয়া, শুধু তাকে ছাড়া,
সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে ব্যক্তি মানুষটা এইটা দিতে পারে, এইটা আভাস দিতে পারে ১৫০০ বছর আগে মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে আল্লাহ যেটা বলিয়েছেন, আজও আমরা একইভাবে বলতে পারি যে ভাই দেখো, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে হুড়মুড় করে আকাশটা ভেঙে পড়া, পৃথিবীটা তছনছ হয়ে যাওয়া, এই ব্যাপারটা তাকালেই দেখা যায় যে এটা যেন আর সহ্য করতে পারছে না এই ভার। এটা ভারী দিন। এত অন্যায়, এত অন্যায়, এত পাপ, লানাতুল্লাহ, আল্লাহ লানাত। মানে আকাশ ভেঙে পড়তে চাইছে। কথা বুঝছো? কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আবারও কিন্তু বলছে, ও কথা বুঝছো, ও লা লা তাতিকুম ইল্লা বাগতাতান, ওটা আসবে না বরং হঠাৎ করে। ইয়াসআলুনাকা কান্নাকা হাফিজুন আনহা, মানে ওরা তোমাকে জিজ্ঞেস করে এমনভাবে যেন তুমি এই ব্যাপারে একেবারে মহাবিশেষজ্ঞ। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। সেখানেও রেসালাতের দায়িত্ব যে থাকবে তার অসহায়ত্ব পরিষ্কার। দেখো ভাই, এ ব্যাপারে জ্ঞান আল্লাহর কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু সমস্যা হলো এই ব্যাপারটা অধিকাংশ মানুষ জানেই না বলে মূর্খের মতো তোমাকে জিজ্ঞেস করে। সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সূচনা করেছেন তিনি, এবং মহাপ্রলয় কবে হবে কেবল তার পক্ষেই জানা সম্ভব। আর কেউ চেষ্টা করলেও সেটা জানবে না। কুল্লা আমলিকু লিনাফসি নাফআন, বলে দাও আমি ক্ষমতা রাখি না আমার নিজের জন্য ও কোনো উপকার ওয়ালা দাররান, আর না কোনো ক্ষতি, ইল্লা মা শা আল্লাহ, হয় আমার ক্ষেত্রে তাই যা তিনি ইচ্ছা করেন, আল্লাহ যা ইচ্ছা করেন আল্লাহ। ওয়ালাউ কুনতু, এমনকি যদি হতাম, আলামুল গায়ব, আমি জানি অদৃশ্যর কথা, লা লা আস্তাকসারতু, তাহলে তুমি অনেক বেশি করে গুটিয়ে নিতাম, মিনাল খায়ের, যেখানে যত ভালো আছে সব আমার গুদামে এনে ঢুকাতাম। হ্যাঁ, মানে কিসে আমার মৃত্যু হবে না, কিসে আমার ঝামেলা হবে না, কিসে আমি অসুস্থ হব না, সব এনে আমি গুটিয়ে রাখতাম। ওয়ামা মাসানিয়া সু, তখন আমাকে স্পর্শ করতে পারতো না কোনো মন্দ। ইন আনা, নই আমি, ইল্লা, আর কিছুই, নাযীরুন, একজন সাবধানকারী, ওয়া বাশীরুন, একজন সুসংবাদদাতা। তাও আবার কি, লিকওমিন ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ। যে গায়েব জানতেন না, এটা প্রমাণই আয়াতটা। আর ওই যে আখিরাতে সব নিয়ে চলে যাবে, সে অত দূরের গায়েব উনি কি করে জানলেন? ও, ওটা তো হুজুররা জানে। হুজুর, আল্লাহ কি জানে? হুজুর রাজা জানে, আল্লাহও জানে না। সমাজ কিন্তু এই জিনিসটা নষ্ট করে রেখে নষ্ট করে রেখেই বলছে তো। আল্লাহ বলছেন এখানে কোনো গায়েব জানতেন না, ওই গায়েব এখানে উনি বলে বলেন। তাহলে শেষ করি দিবা। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকুনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহর সাথে লিখে ওহ, মেলা খাটাও গো।